ওয়েলকাম সবাইকে। আজকে আমাদের আজকের ক্লাসে আজকে আমি আপনাদের সাথে আছি। আমি ডাক্তার পলাশ গোলদার। আমি আপনাদেরকে আজকে আগের দিন যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। আমরা আগের দিন লার্জ গাট দেখতেছিলাম। লার্জ গাটের আমরা সিগময়েড কোলন পর্যন্ত দেখেছিলাম। আমরা রেক্টাম আর অ্যানাল ক্যানেলটা বাকি রেখেছিলাম। তো আমরা এই রেক্টাম আর অ্যানাল ক্যানেল থেকে আজকে শুরু করব। ঠিক আছে? এরপরে আমরা আস্তে আস্তে রেপ্টাইল থেকে কিছুটা পেরিনিয়াম করবো, কারণ পেরিনিয়ামটা অনেক বড়। আহ, তো সবটা আমরা পড়বো না, যতটুকু আমাদের জন্য দরকার সেটুকু পড়বো। আর কিছু জিনিস পেরিনিয়ামের সাথে সাথে আমরা আজকে কিছু ব্লাড ভেসেল গুলো দেখবো। ব্লাড ভেসেল গুলো অ্যাবডোমেনে যে ব্লাড ভেসেল গুলো আছে সেটা একদিনে আসলে পড়লে অনেক বেশি হয়ে যাবে। আমরা কিছু আজকে পড়ে ফেলবো, আর কিছু জিনিস আমরা বাকি রাখবো, ক্লিনিক্যাল পার্টটা বাকি রাখবো। শুধু আজকে স্ট্রাকচার গুলো শিখে রাখবো, দেখে রাখবো। আর ক্লিনিক্যাল পার্টটা আমরা নেক্সটের জন্য বাকি রাখবো, কারণ আমরা সবগুলো ক্লিনিক্যাল একসাথে পড়বো, সেটার জন্য আমরা রেখে দিব। ঠিক আছে? আচ্ছা, রেকটামটা যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের রেকটামের একটা লেভেল আছে, সেটা লেভেলটা আমাদের জানতে হবে। হ্যাঁ, রেকটামটা শুরু হবে কোথায়? রেক্টো সিগময়েড জাংশন। এই যে এইটা দেখেন, এই যে এইটা হচ্ছে সিগময়েড কোলনটা শেষ হচ্ছে, কারণ এই যে দেখেন, এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে উপরে এই যে সিগময়েডের মেসোকোলনটা দেখতে পাচ্ছি, তাই না? এই উপরে, এই যে উপরে এই বরাবর আমার সিগময়েড মেসোকোলন দেখতেছি। সিগময়েড মেসোকোলন দেখে তো আমরা বুঝতে পারবো, তাই না, যে এটা হচ্ছে সিগময়েড কোলন, তাই না? আর এই যে দেখেন, যেখানে হচ্ছে এই আমাদের টিনে কোলনটা শেষ হয়ে গেছে, তাই না? সেখানে আমাদের সিগময়েড কোলনটা শেষ এবং রেকটামটা শুরু হচ্ছে। ঠিক আছে? এখানে তাহলে রেকটামটা শুরু হচ্ছে, এই যে এখানে তাহলে এই বরাবর আমাদের সিগময়েড মেসোকোলনটা শেষ হলো, তারপরে আমার রেকটামটা শুরু হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা রেকটামটা যখন শুরু হবে তখন কিন্তু আমরা একটা জিনিস জানতে পারলাম যে রেকটামে কিন্তু তাহলে আমরা জানতে পারলাম যে টিনিয়া কোলাইটাও নাই। দেখেন এখানে টিনিয়া কোলনটা নাই, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এখানে অ্যাপেন্ডিক্স এপিকুলাইকা থাকে, এটাও কিন্তু এই রেকটামে থাকে না। এবং এখানে দেখেন যে একটা সিগময়েড মেসোকোলন ছিল, মানে পেরিটোনিয়ামের একটা কাভারিং ছিল, এক্সট্রা একটা কাভারিং ছিল, সেটা কিন্তু রেকটামে নাই। ঠিক আছে? রেকটাম পেরিটোনিয়ামে কিছুটা কাভারিং আছে, সেটা আমরা নিচে দেখতে পাবো। ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা জিনিস পেলাম। একটা হচ্ছে টিনিয়া কোলাইটা কিন্তু আমাদের রেকটামে নাই, এটা একটা পাইলাম। এরপর দেখেন এই যে হস্টা বা সেকুলেশন, এটাও কিন্তু দেখেন এই যে সিগময়েড কোলন এসে শেষ হয়ে গেল। রেকটামে কিন্তু এরকম কোনো হস্টা নাই। ঠিক আছে? টিনিয়া কোলাই যেখানে নাই সেখানে হস্টাও নেই। ঠিক আছে? এরপর হচ্ছে মেসোকোলনটাও শেষ হয়ে গেল। আর অ্যাপেন্ডিক্স এপিকুলাইকা, এই যে যেটা এক্সট্রা ফ্যাটের লেয়ারগুলো, সেটাও শেষ হয়ে গেল। তাই না? তাহলে রেক্টো সিগময়েড জাংশনে আমার রেকটামটা শুরু হয়। এইটা ভার্টিব্রাল কত লেভেল? এটা হচ্ছে ভার্টিব্রাল লেভেলটা হচ্ছে S3 লেভেল। কি লেভেল? স্যাক্রাল 3 লেভেল। ঠিক আছে? এটা কোন লেভেল? এটা হচ্ছে স্যাক্রাল স্যাক্রাল 3 লেভেল। হ্যাঁ, এটা স্যাক্রাল 3 লেভেল, তাই না? এটা স্যাক্রাল 3 লেভেলে আমাদের এই রেক্টো সিগময়েড জাংশনটা থাকে। ঠিক আছে? তাহলে আমাদের দুইটা জিনিস জানতে হবে। তো রেকটামটা শুরু হচ্ছে রেক্টো সিগময়েড জাংশনে, আর সেটা হচ্ছে স্যাক্রাল 3 লেভেল। ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা যেটা করবো, আমরা সেটা একটা একটা অক্ষর করে ছোট ছোট করে আমরা পয়েন্ট করে লিখে ফেলবো ওয়ার্ডে। ওয়ার্ডে লিখে ফেললে আমাদের এটা পরবর্তীতে আমাদের খেয়াল থাকবে। তাহলে ঠিক আছে? তাহলে কি রেকটাম, এটা থাকতেছে রেক্টো সিগময়েড জাংশনে, এটা হচ্ছে আমাদের স্যাক্রাল 3 লেভেলে থাকে। হ্যাঁ, তাহলে এইটুকু আমরা জানলাম। হ্যাঁ, আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোই শুধু জানবো, যেটা আমাদের পরীক্ষার জন্য দরকারি। এর বাইরে আরো অনেক কিছু পড়া আছে, সেগুলো আমাদের খুব একটা জানার দরকার নেই। ঠিক আছে? এখন দেখেন, এইটা সাধারণত কি হয়, রেকটামের যে পজিশনটা দেখেন, এই ছবিটা দেখলে আমাকে তো রেকটামের একটা পজিশন পাই। ঠিক আছে? আর সাথে আমরা আরো দু একটা ছবি আপনাদের জন্য রাখছি, দেখেন। আচ্ছা, এই ছবিটাতে একদম রেকটামের পেরিটোনিয়াম কাভারিং টাভারিং পুরাটা জানা যাবে। যদিও আমরা পরীক্ষার জন্য পড়বো যে রেকটামটা হচ্ছে একটা রেট্রো পেরিটোনিয়াল পজিশনে থাকে। তার মানে কি, রেকটামের সামনের দিকে পেরিটোনিয়াম থাকে, পিছন দিকে সামনের দিকে পেরিটোনিয়ামটা, সামনের দিকে রেকটামের সামনে এসে শেষ হয়ে যায়, তাই না? সেজন্য এটা বলে রেট্রো পেরিটোনিয়াম, মানে পেরিটোনিয়ামের জাস্ট পিছনে থাকে রেকটামটা। এখন রেকটামের পড়তে গেলে প্রথমে যেটা জানতে হবে, রেকটামের কতটুকু হচ্ছে আমার পেরিটোনিয়াম কাভারিং আছে। হ্যাঁ, এই ছবিটাতে দেখেন, পুরা রেকটামটা যদি এটা হয়, এটা যদি পুরা রেকটামটা পর্যন্ত হয়,
এইটা যদি পুরো রেকটামটা হয়, এখান থেকে ধরেন পুরোটা, ধরেন এখান থেকে যদি রেকটামটা হয়, এই যে এখান থেকে যদি রেকটামটা হয়, তাহলে আচ্ছা আমরা আরো রেকটামের ছবি দেখবো। জাস্ট এই ছবিটা আমরা একটু দেখি। তাহলে দেখেন আপার ওয়ান থার্ড, এরপরে মিডল ওয়ান থার্ড, এরপরে লোয়ার ওয়ান থার্ড, এভাবে করে ভাগ করা যায়। ঠিক আছে, এভাবে করে ভাগ করবো আমরা। আরো কয়েকটা ছবি দেখবো, তাহলে এইটা ক্লিয়ার হয়ে যাবে। Just আমরা এই ছবিটা একটু যা দেখতেছি সেটা আমরা একটু বর্ণনা করার চেষ্টা করি। হ্যাঁ, এই ছবিটা দেখেন, রেকটামটায় দেখা যাচ্ছে যে পেরিটোনিয়াম কাভারিংটা কিন্তু সামনের দিকে আছে এবং দুই পাশে আছে। ঠিক আছে, এই যে সামনের দিকে আছে এবং দুই পাশে আছে, এটা থাকে হচ্ছে আপার ওয়ান থার্ড। এরপরে মিডল ওয়ান থার্ডের ক্ষেত্রে শুধুমাত্র পেরিটোনিয়াম কাভারিংটা আপার সাইডে মানে এন্টিরিয়র সাইডে থাকে, আর পোস্টেরিয়র সাইডে কোথাও পেরিটোনিয়াম কাভারিংটা থাকে না। আচ্ছা আমরা আরো একটা দুইটা ছবি দেখি, তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা একটু অন্য দুই একটা ছবিতে যাই। সাইড ভিউটা দেখলে আমরা এই জিনিসটা আর একটু ক্লিয়ার করতে পারবো। সময় দেবেন, বের করে নিন। ছবিটা বের করতে করতে আমরা আরেকবার একটু রিলেশনটা বলে ফেলি। তাহলে পেরিটোনিয়ামটা কোথায় থাকতেছে? পেরিটোনিয়ামটা হচ্ছে, আমরা রেকটামকে যদি তিনটা ভাগে ভাগ করি, তাহলে এই পেরিটোনিয়াম রিলেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের। যে রেকটামের আপার ওয়ান থার্ড, যেটা এই আপার ওয়ান থার্ডের এন্টিরিয়র পোর্শনে এবং এন্টিরিয়র পোর্শন এবং আহ, দুই সাইডে পুরোটাই হচ্ছে আমার পেরিটোনিয়াম দিয়ে কাভারিং করা থাকে। ঠিক আছে, আর যেটা হচ্ছে মিডল পার্ট, মিডল পার্টে শুধুমাত্র এন্টিরিয়রলি থাকে। আর যেটা হচ্ছে লোয়ার পার্ট, সেখানে কোনো পেরিটোনিয়াম কাভারিং থাকে না। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের আহ, এই তিনটা ভাগে আমাদের এটা যদি ভাগ করি, তাহলে আমরা পেরিটোনিয়াম কাভারিংটা আমরা কাভার করতে পারবো। ঠিক আছে, এখন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষার জন্য, যে পেরিটোনিয়াম কাভারিংটা কোথায় থাকে। তাহলে সেটা আমরা জানতে পারলাম। আমরা আপনাদেরকে ছবিটা একটু দেখাবো, আর ছবিটা একটু বের করে নিই, একটু ধৈর্য ধরি। এই ছবিটা আছে, জাস্ট একটু আমাদের সময় নেই। মাউসটা আসলে কাজ করতেছে না আজকে একটু, সেই জন্য একটু সময় লাগতেছে এটা বের করতে। এই ছবিগুলো দেখি, এই ছবিগুলো দেখলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। ঠিক আছে, এই ছবিটা দেখি, আমরা মেল অর্গানে দেখবো আর ফিমেল অর্গানে দেখবো। তাহলে আমরা একই সাথে এই এটার পরে আমরা ডিআরই ফাইন্ডিংটাও একটা আমরা করে ফেলবো। তাহলে আমাদের দুইটা জিনিস একসাথে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন, এইটা যদি আমাদের রেকটামটা হয়, এটা যদি আমাদের রেকটামটা হয়, ঠিক আছে, এইটা যদি আমাদের রেকটামটা হয়, হ্যাঁ, এই রেক আচ্ছা, এইটা যদি আমাদের রেকটামটা হয়, এই যে দেখেন, আর সামনে যদি এটা যদি আমাদের এটা হয় ফিমেল অর্গান যেহেতু, তাহলে এটা হচ্ছে আমাদের ইউটেরাসটা। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের রেকটামের সামনে থাকে কি ইউটেরাস, আর মেল অর্গানের ক্ষেত্রে কিন্তু এইখানে সরাসরি এই ইউরিনারি ব্লাডারটা সামনে থাকবে, মাঝখান থেকে এই ইউটেরাস এবং এই ভ্যাজাইনাল এই পার্টটা
আমাদের সামনে থাকবে না। হ্যাঁ, তাহলে এইটা যেন আমরা খেয়াল রাখার চেষ্টা করি। 502 নম্বর পেজ, আমরা এটা একটু পয়েন্টারে নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। এখন দেখেন, এইটাও যদি আমাদের রেকটামের পার্টটা হয়, এটা যদি আমার রেকটামটা হয়, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের ইউটেরাসের পার্ট। হ্যাঁ, তাহলে দেখেন এই পেরিটোনিয়ামটা কিন্তু জাস্ট এই লেয়ার বরাবর এখানে নেমে যাচ্ছে, তাই না? এই লেয়ার নেমে যেয়ে এখান দিয়ে উঠে যাচ্ছে, উঠে গিয়ে পুরো ইউটেরাসটাকে কাভার করে আবার দেখেন এই যে ব্লাডারের এখান দিয়ে আসতেছে, ব্লাডারের সামনে দিয়ে আবার সামনে দিয়ে চলে যাচ্ছে, তাই না? তাহলে দেখেন, তাহলে রেকটামের ক্ষেত্রে এটা কতটুকু কাভার করছিল? আপার ওয়ার্ডকে পুরোটা কাভার করছে, এন্ট্রোলি এবং সাইড দিয়ে পুরোটাই সাইড দিয়েও কাভার করা থাকবে। হ্যাঁ, এন্ট্রোলি এবং হচ্ছে সাইড দিয়ে পুরোটা আমাদের কাভার করা থাকবে, ঠিক আছে। আর মিডল ওয়ান থার্ডে শুধুমাত্র এন্ট্রোলি কাভারিং করা থাকবে, আর লোয়ার ওয়ান থার্ডে একদম ডিভয়েড অফ পেরিটোনিয়াম, এখানে কোনো পেরিটোনিয়াম থাকবে না, ঠিক আছে। এখন এটা যখন পড়লাম, তাহলে আমরা একই সাথে তাহলে আরেকটা জিনিস পড়ে ফেললাম যে ফিমেল অর্গানের ক্ষেত্রে দেখেন এইখানে একটা পাউচ তৈরি হচ্ছে, তাই না? ফিমেল অর্গানের ক্ষেত্রে, ফিমেল বডির ক্ষেত্রে একটা পাউচ তৈরি হচ্ছে রেকটাম আর হচ্ছে আমাদের ইউটেরাসের মধ্যে। এইটাকে বলা হয় হচ্ছে কি রেক্টো ইউটেরাইন পাউচ। আর মেলের ক্ষেত্রে এটা কি হবে? রেক্টো ভেসিকাল পাউচ, ঠিক আছে। আমরা একটু দেখি মেল অর্গানটা দেখি, তাহলে মেল যে ডামিটা আছে সেখানে দেখি, তাহলে আমরা এই জিনিসটা আর একটু ভালোই পাবো। এই যে এই দেখেন মেলের ক্ষেত্রে এই যে রেকটাম আর ব্লাডার এর মধ্যে এই যে পাউচ তৈরি হচ্ছে, তাই না? এর একটা পাউচ তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এই পাউচের কন্টেন্ট কি হবে? পাউচের কন্টেন্ট হবে হচ্ছে ইন্টেস্টাইন। কি হবে? স্মল ইন্টেস্টাইন। এই পাউচে কি থাকবে? স্মল ইন্টেস্টাইন থাকবে। কি থাকবে? স্মল ইন্টেস্টাইন থাকবে, ঠিক আছে। তাহলে কি থাকবে এখানে? কি থাকবে? স্মল ইন্টেস্টাইন থাকবে, ঠিক আছে। তাহলে কি মেইলের ক্ষেত্রে থাকবে হচ্ছে রেক্টো ভেসিকাল পাউস, মানে রেকটা আর ব্লাডারের মধ্যে, তাই রেক্টো ভেসিকাল পাউস। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে রেকটাম আর ইউটেরাসের মধ্যে রেক্টো ইউটেরাইন পাউস, ঠিক আছে। আর এই পাউসের মধ্যে কি থাকে? আমাদের পাউসের মধ্যে থাকে কি কয়েলস অফ ইন্টেস্টাইন থাকে। কি থাকে? কয়েলস অফ ইন্টেস্টাইন, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা তাহলে কাকে কাকে পার্থক্য করতেছে। আচ্ছা দেখেন, আর তাহলে রেকটামের সামনে আমরা কি পেলাম? ইউরোনারি ব্লাডার পেলাম। আর ইউরোনারি ব্লাডারের নিচে আর কি থাকে? হ্যাঁ, এটা যদি মেল অর্গান হয়, ইউরোনারি ব্লাডারের নিচে কি থাকে? এই দেখেন পোস্টেড গ্ল্যান্ড থাকে, ঠিক না? ইউরোনারি ব্লাডার থাকে আর তার নিচে পোস্টেড গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস থাকতেছে। একটা হচ্ছে রেকটামের সামনে যদি চিন্তা করি, তাহলে আপার সাইডে কি থাকে? প্রথমে থাকে একটা রেক্টো ভেসিকাল পাউচ, তার নিচে থাকবে হচ্ছে ব্লাডার, আর তার নিচে গেলে পোস্টেড। আর পোস্টেড যেখানে থাকবে তার সাথে একই সাথে ওই যে আর যে মুখস্থ কয়েকটা পয়েন্ট আছে কি কি? একটা হচ্ছে যে ব্লাডারের যেখান দিয়ে হচ্ছে ইউরোটাটা ঢুকতেছে, তারপর কি সেমিনাল ভেসিকল, ডিফারেন্ট কি বলে ডিফারেন্ট ডাক্ট, ঠিক আছে, এগুলো থাকতেছে, ঠিক আছে। বা ভাঁজ রেফারেন্স যেগুলো হচ্ছে এই যেগুলো ডাক্ট ওপেন করবে সেগুলো আমার এখানে থাকতেছে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে রেকটামের সামনে কি থাকতেছে। হ্যাঁ, তাহলে দেখেন আবার একটু বলি, মেল অর্গানের ক্ষেত্রে রেকটামের সামনে কি থাকে? রেকটামের সামনে একদম উপরের সাইডে কি থাকবে? রেকটো একটা বেসিক্যাল পাউচ থাকবে, তার পিছনে গেলে থাকবে আমাদের ব্লাডারটা থাকবে। ব্লাডার কোন পার্টটা? মেইনলি হচ্ছে পিছন দিকে থাকবে হচ্ছে বেস অফ দ্য ব্লাডার। এই বেস অফ দ্য ব্লাডার ওখানে থাকে কি ট্রাইগন, যে ট্রাইগন হচ্ছে এসে আমার এই ইউরোটারটা এন্ট্রি করে, ঠিক আছে। এই ইউরোটারটা এন্ট্রি করে। আর দেখেন ইউরোটারের নিচে আমরা দেখতেছি এই যে সেমিনাল ভেসিকলটা থাকে, এবং হচ্ছে আরো নিচে গেলে আমাদের পোস্টেটটা থাকবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমার রেকটামের সামনে থাকে মেইলের ক্ষেত্রে। তাহলে কি হলো? মেইলের ক্ষেত্রে রেকটামের এন্টি রিলেশনে কি কি থাকতেছে? এন্টি রিলেশন দেখেন, তাহলে রেকটামের এন্টি রিলেশনে মেইলে কি কি থাকতেছে, ঠিক আছে। মেইলে কি কি থাকতেছে আমরা যদি লিখে ফেলি, তাহলে প্রথমের দিকে থাকবে হচ্ছে
আপার সাইডে আর পার্টে থাকে হচ্ছে আমার রেক্টো ভেসিক্যাল পাউচ পাউচ যেটাতে কি থাকে, রেক্টো ভেসিক্যাল থাকে কয়েলস অফ ইন্টেস্টাইন, কয়েলস অফ ইন্টেস্টাইন থাকে, ঠিক আছে। আর লোয়ার পার্টে কি থাকে, লোয়ার পার্টে আমরা দেখলাম হচ্ছে বেস অফ দ্য ব্লাডার, ব্লাডার থাকে, তার সাথে দেখলাম সেমিনাল ভেসিকল থাকে। আচ্ছা, সেমিনাল ভেসিকল থাকে, তার আগে আরেকটা পার্ট থাকে যেটা আমরা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে টার্মিনাল পার্ট অফ দ্য ইউরেটার, যেটা এন্টার ইনটু দ্য পার্ট অফ দ্য ইউরেটার, যেটা এন্টার করে হচ্ছে আমাদের ব্লাডারে। তারপর সেমিনাল ভেসিকল থাকে, সেমিনাল ভেসিকল থাকে, আর লাস্টে হচ্ছে প্রোস্টেট থাকে, ঠিক আছে। এই এই চারটা পার্ট আছে মেলের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা যদি ফিমেলের ক্ষেত্রে চিন্তা করি, আমরা ছবিটা আবার দেখে আবার চিন্তা করবো, ঠিক আছে। তাহলে আপার পার্টে কি থাকে, আপার পার্টে আমরা একটু দেখে আসি আবার, কারণ না দেখলে আমরা আবার ভুলে যাব। আমরা একটু দেখে আসি। তাহলে ফিমেলের ক্ষেত্রে কি থাকতেছে, ফিমেল ক্ষেত্রে উপর দিকে থাকে এই যে বেসিক উইটুরেন বা হচ্ছে sorry, এইটা এই পাউচটা থাকে। এটা হচ্ছে এই যে রেক্টো ইউটেরাইন পাউচ বা পাউচ অফ ডগলাস থাকতেছে আপার পার্টে। তার নিচে থাকতেছে ভ্যাজাইনার পার্ট, হ্যাঁ, এই পার্ট অফ দ্য ভ্যাজাইনা, এটা কি আমাদের ভ্যাজাইনা, তাই না? পার্ট অফ দ্য ভ্যাজাইনা থাকে। এটা একটু মুছে দিই, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, দেখেন, তাহলে এই পার্টটা তো আমাদের ভ্যাজাইনা, তাই না? এই পার্টটা হচ্ছে ভ্যাজাইনা। এই যে ইউটেরাসটা যেখানে শেষ হচ্ছে, সেখানে এই লাস্টে গিয়ে হচ্ছে এখানে সার্ভিক্স, এই যে এটা হচ্ছে সার্ভিক্স, আর তারপরে নিচে একটা হচ্ছে এই পুরাটা হচ্ছে ভ্যাজাইনা, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে এটা যদি রেকটাম হয়, রেকটামের সামনে থাকতেছে আর একটু ইউটেরাইন পাউচ বা পাউচ অফ ডগলাস, তারপরে থাকতেছে এই সার্ভিক্সে একটু পার্ট থাকতেছে, আর নিচে গিয়ে পুরাটা ভ্যাজাইনা থাকতেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি কি থাকতেছে, আমাদের ফিমেলের ক্ষেত্রে থাকতেছে হচ্ছে রেক্টো ইউটেরাইন পাউচ আর পাউচ অফ ডগলাস। আর লোয়ার পার্টে থাকতেছে, লোয়ার পার্টে থাকতেছে হচ্ছে ভ্যাজাইনা, ঠিক আছে। এটুকু জানলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। এখন পোস্টেরিয়র যে রিলেশন, পোস্টেরিয়র রিলেশনটা কিন্তু আমাদের মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই সেম, ঠিক আছে। পোস্টেরিয়র রিলেশনটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই সেম, ঠিক আছে। আমরা তো তাহলে বললাম যে স্যাক্রাল থ্রি, এটা যদি স্যাক্রাল বোনটা হয়, স্যাক্রাল ওয়ান, টু, এই যে থ্রি, এই স্যাক্রাল থ্রি থেকে শুরু হচ্ছে আমাদের রেক্টামটা, তাই না? তো স্যাক্রাল থ্রি থেকে শুরুলে স্যাক্রাল থ্রি ফোর ফাইভ তিনটা থাকবে, আর হচ্ছে প্রকৃষ্টে কিন্তু একদম সবার পিছনে থাকতেছে, ঠিক আছে। এছাড়া আর কিছু বেসেস আছে এবং কিছু ফ্যাট ক্লাসে, ফ্যাট এবং বেসেস যেগুলো হচ্ছে আমাদের এই পোস্টিরিয়শনে থাকবে, ঠিক আছে। আমরা যখন পেরিনিয়ামটা পড়বো তখন পোস্টিরিয়শন আর কি কি থাকবে সেটা আমরা স্পেসিফিক দেখে ফেলবো। তবে আমরা এখন আপাতত জেনে রাখি যে স্যাক্রাল থ্রি থেকে থ্রি ফোর ফাইভ এই তিনটা স্যাক্রাল বোন, এবং হচ্ছে ককিসটা থাকতেছে আমার এই ককিস, এবং স্যাক্রামেল থ্রি ফোর ফাইভ এগুলো থাকতেছে আমার রেক্টামের পিছনে থাকতেছে। তার সাথে প্যাড অফ ফ্যাট থাকতেছে এখানে, যে ফ্যাটগুলো থাকতেছে। এবং এছাড়া কিছু ভেসেলস গুলো থাকে, যেমন হচ্ছে মিডিয়াল স্যাক্রাল, সুপার রেক্টাল বা ল্যাটারাল স্যাক্রাল ভেসেলস, এবং সিম্পথেটিক নার্ভ বা নিউরো নোড, সেগুলো হচ্ছে আমাদের এই পিছনের দিকে স্ট্রাকচার হিসেবে থাকতেছে, ঠিক আছে।
আচ্ছা গেল। এখন হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলে আসি, সেটা হচ্ছে এই রেকটামের ট্রান্সভার্স যে ফোল্ড গুলো থাকে, ঠিক আছে, মানে ইন্টেরিয়র অফ দ্য রেকটামে চলে আসি, যেটা আমাদের খুব দরকার পড়বে। এই যে দেখেন, এই যে আমরা রেকটামটা দেখতেছি, এই যে এইটা হচ্ছে রেক্টোসিগময়েড জাংশন। তাহলে এইটা যদি রেক্টোসিগময়েড জাংশন হয়, তাহলে এর নিচে যা আছে সেটি হচ্ছে আমাদের রেকটাম, ঠিক আছে। এই রেকটাম যদি দেখতে যাই, দেখেন রেকটামে কিন্তু কয়েকটা, এই দেখেন ট্রান্সভার্স ফোল্ড আছে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটে ট্রান্সভার্স ফোল্ড দেখতে পাচ্ছি। তিনটে হইলে প্রথমটাকে বলবো সুপিরিয়র, তারপর একটা মিডল, আর নিচেরটা হচ্ছে ইনফিরিয়র, ঠিক আছে। এটা নিটেরও যেমন তিনটা আছে, একইভাবে বিডি চৌরাশিতেও কিন্তু এই তিনটা ফোল্ডের কথা বলা আছে, তবে দত্ততে অনেক ক্ষেত্রে চারটা ফোল্ডের কথা বলা আছে, ঠিক আছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট ফোল্ডটা হচ্ছে এই মিডিয়াল ফোল্ডটা, ঠিক আছে। এই মিডিয়াল ফোল্ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এই ট্রান্সভার্স ফোল্ডগুলোকে বলা হচ্ছে ভালভ অফ হস্টন, ঠিক আছে। আমরা জাস্ট নামটা মনে রাখবো, এই নামটা কি, ভালভ অফ হস্টন। হস্টন বা হস্টন বলা হয়, এটাকে বলা হয় কি, হস্টন ভালভস, ঠিক আছে। এই হস্টন ভালভস বলা হয়, এই হস্টন সবগুলোকে ভালভকে বলা হয় হস্টন ভালভস। আর সেকেন্ডটাকে বলা হয় হচ্ছে নীলাটন্স স্ফিংটার, ঠিক আছে। এই সেকেন্ডটাকে বলা হয় কি, নীলাটন স্ফিংটার, ঠিক আছে। তাহলে এই তিনটাকেই বলা হয় একসাথে বলা হয় হস্টন ভালভ। এই তিনটাকে বলা হয় হস্টন ভালভ। এই ট্রান্সভার্স ফোল্ডগুলোকে বলা হয় হস্টন ভালভ। আর মাঝখানেরটা যেটা মোস্ট কনস্ট্যান্ট, সেটাকে বলা হয় নীলাটন স্ফিংটার, ঠিক আছে। আমরা তাহলে একটু লিখে ফেলি, ঠিক আছে। তাহলে রেকটামের ইন্টেরিয়র অফ দ্য রেকটাম, হ্যাঁ, ইন্টেরিয়র অফ দ্য রেকটাম। ইন্টেরিয়র অফ দ্য রেকটাম দেখতে গেলে তাহলে আমাদের থ্রি ট্রান্সভার্স ফোল্ড থাকে, ট্রান্সভার্স ফোল্ড থাকে, তিনটা ট্রান্সভার্স ফোল্ড থাকে। এগুলো বলা হয় হচ্ছে হস্টন ভালভ, হস্টন ভালভ। এই তিনটাকে বলা হয় হস্টন ভালভ। তাহলে কি কি থাকে, একটা হচ্ছে সুপেরিয়র, হচ্ছে মিডল, মিডলটার একটা নাম হচ্ছে কি নীলাটন স্ফিংটার, লাস্টটাকে বলা হয় হচ্ছে ইনফিরিয়র। এই তিনটা ভালভ থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে যে তিনটা ফোল্ড করলাম, যে মাঝখানটাকে বলা হচ্ছে নীলাটন, নীলাটন স্ফিংটার করলাম, হ্যাঁ। এইটার সাথে আরেকটা এমব্রায়োলজিক্যাল ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। এইটার উপরে যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু আমাদের হাইন্ড গাটার অরিজিন, ঠিক আছে। একই, এই পার্টটা কিন্তু আমাদের হাইন্ড গাটার অরিজিন। হাইন্ড গাটার অরিজিনটা কোথা থেকে শুরু হবে, ট্রান্সভার্স যে কোলনটা ছিল, সেটা যে ল্যাটারাল ওয়ান থার্ড ছিল, সেখান থেকেই কিন্তু আমাদের হাইন্ড গাটের অরিজিনটা শুরু হয়ে গেছে। এই হাইন্ড গাটার অরিজিনটা কোন পর্যন্ত হবে, এই মিডল যে ট্রান্সভার্স ফোল্ডটা আছে, যার তার আগ পর্যন্ত, এটা হচ্ছে হাইন্ড গাটার অরিজিন, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের হাইন্ড গাটার অরিজিন, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে হাইন্ড গাটার অরিজিন। আর তার নিচে যেটা আছে, সেটা হচ্ছে এই মিডল ট্রান্সভার্স ফোর্স এর নিচে যেটুকু আছে, সেটা হচ্ছে আমাদের এন্ডোডার্মাল ক্লোয়াকা থেকে আসবে, ঠিক আছে। এই নিচের যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এন্ডোডার্মাল ক্লোয়াকা থেকে আসবে, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন পরীক্ষার জন্য, যে কোন পার্টটা হচ্ছে আমাদের কোথা থেকে আসে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষার জন্য, যে এই মিডল, এরপরে কিন্তু আবার নিচে আরেকটা এমব্রিওলজিক্যাল অরিজিন আছে। সো এইটা কিন্তু আমাদের একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে। মানে কনফিউজ করা যাবে না, আমরা সবগুলো একসাথে পড়বো, আর মানে একসাথে আমি লিখে ফেলবো, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। আমি তো লিখি, তারপর আবার বলতেছি, ঠিক আছে। দেখুন তাহলে, above the above the middle transverse fold, এটা হচ্ছে আমার হাইন্ড গার্ড থেকে,
থেকে, আর বিলো ফোল্ড, এটা হচ্ছে এন্ডোডার্মাল ক্লোয়াকা থেকে। হ্যাঁ, আর এরপরে অ্যানাল ক্যানেলের ক্ষেত্রে আরেকটু জিনিস আমরা জানবো, যেটা একদম হচ্ছে এইটা কোন পর্যন্ত, এটা হচ্ছে পেকনেট লেন্থ পর্যন্ত, ঠিক আছে। এন্ডোডার্মাল ক্লোয়াকা থেকে রেকটাম হয়ে আপ টু কোথায়, আপ টু হচ্ছে পেকনেট লাইন। পেকনেট লাইনটা আমরা যখন এসে যাব অ্যানাল ক্যানেলে জাস্ট এরপরই পড়বো, তারপরে আমরা জানিয়ে ফেলবো। জাস্ট আমরা এটা এখনই লিখে ফেললাম, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। আর বিলো দা পেকনেট লাইন আসবে হচ্ছে আমাদের এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম, এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে। হ্যাঁ, এটা আমরা লিখে রাখলাম। আমরা পেকনেট লাইনটা জাস্ট এখনই পড়বো, পেকনেট লাইন এখনই পড়লে আমরা জাস্ট তখন আমরা সেটা মিলাই নিব, ঠিক আছে। একটনটা শেষ করে আমরা পেকনেট লাইনে চলে যাব। আচ্ছা, তাহলে দেখেন এই যে যেটা করতেছিলাম, আমরা করতেছিলাম ট্রান্সভার্স ফোল্ড, এটা তো মোস্ট একটা কনস্ট্যান্ট ফোল্ড। এই ট্রান্সভার্স ফোল্ডের উপরে তাহলে আমরা জানলাম যে হাইনকাটের অরিজিন হবে, আর এর নিচে হবে আমাদের এন্ডোডার্মাল ক্লোয়াকাল অরিজিন হবে, ঠিক আছে। এইটা এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্টাল একটা অরিজিন। আর সাথে আর এখান থেকে আমাদের জাস্ট একটু জানতে হবে যে রেকটামের সাপোর্টটা কি কি থেকে দেয়। এই দেখেন রেকটামের সাপোর্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। জাস্ট একটা জিনিস আপনি মনে রাখবেন, আর কিছু মনে রাখা লাগবে না। সেটা কি, যেটা মনে রেখে বাকিগুলো ভুলে যেতে পারবেন, সেটা হচ্ছে লিবেটারানাই মাসেল, ঠিক আছে। লিবেটারানাই মাসেলটা হচ্ছে রেকটামের সাপোর্ট দেয়, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন কি, সেটা হচ্ছে লিবেটারানাই মাসেল, যেটা হচ্ছে রেকটামের সাপোর্ট দেয়। আর সাথে আরেকটা জিনিস আমরা একটু মনে রাখতে পারি চাইলে, সেটা কি, সেটা হচ্ছে এই রেকটামের সামনের দিকে থাকে হচ্ছে ফাসা অফ ডেনোভিনাস, আর পিছন দিকে থাকে হচ্ছে ওয়াইল্ডার ফাসা। এই দুইটা মানে ফাসাও কিন্তু রেকটামকে সাপোর্ট দেয়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, রেকটামের সামনে থাকবে হচ্ছে ডি। আমরা জানি অ্যালফাবেটিক অর্ডারে ডিটা সামনে। সো ডেননভিটাল ফাসাটা আসলে দেখা যাচ্ছে না এখানে, আর ডেননভিটাল ফাসাটা থাকবে হচ্ছে রেকটামের সামনে। রেকটামের সামনে থাকবে ডেননভিটাল ফাসাটা, আর পিছনে থাকবে হচ্ছে ওয়ার্ল্ডের ভাষা। ওয়ার্ল্ডের ভাষাটা পিছনে থাকবে, যেহেতু ডব্লুটা পরে অ্যালফাবেটিক অর্ডারে, তো ডব্লুটা পরে ওয়ার্ল্ডের ভাষাটা পিছন দিকে থাকে। তাহলে আমরা রিলেশনটা আমরা লিখে ফেলি, রিলেশনে লিখতেছিলাম, এখানে লিখে ফেলি। তাহলে অ্যান্টিরিয়রে থাকে হচ্ছে, অ্যান্টিরিয়রে থাকে হচ্ছে ডেননভিলার ভাষা, ভাষা। আর পোস্টেরিয়রে থাকে হচ্ছে ওয়ার্ল্ডের ভাষা। তাহলে আমরা যেগুলো পড়তেছি এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে। যে রেকটামের সামনে কি ভাষা থাকে, ডেননভিলার ভাষা। পেছনে কি থাকে, ওয়ার্ল্ডেয়ার্স ভাষা। তারপর হচ্ছে সামনে কি থাকে, কোন পাউচটা থাকে। মেইলের ক্ষেত্রে থাকে রেক্টো ভেসিকাল পাউচ, ফিমেলের ক্ষেত্রে থাকে রেক্টোইউটেরাইন পাউচ বা পাউচ অফ ডগলাস। এই পাউচ অফ ডগলাসের মধ্যে এখানে কি থাকে, কয়েলস অফ ইন্টেস্টাইন, তাই না। এই যে এগুলো আমরা লিখে রাখছি, এইগুলো পরীক্ষাতে আসবে। জাস্ট আমরা এখন এখানে পড়লাম, ছবির সাথে মিলে পড়লাম, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে। এর বাইরে কিন্তু খুব বেশি একটা প্রশ্ন হবে না। হ্যাঁ, আরো একটা জিনিস আমরা পড়লাম, যে হচ্ছে অরিজিনটা পড়লাম, অরিজিনটা ডেভেলপমেন্টাল অরিজিনটা পড়লাম। যে ট্রান্সভার্স ফোল্ডের উপরে পার্টটা আসবে হচ্ছে হাইনকাট থেকে, ট্রান্সভার্স ফোল্ডের নিচে আপ টু পেকনেট লাইন পর্যন্ত আসবে এন্ডোডার্মাল ক্লোয়াকা থেকে, আর পেকনেট লাইনের নিচে থেকে আসবে এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে, ঠিক আছে। এই এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে যেটা আসে সেটার একটা ইম্পর্টেন্স আছে, সেটা আমরা করে ফেলবো, সামনেই করবো, ঠিক আছে। এখন আমরা একটু দেখি ডিআরই করলে আমরা কি পাবো, ঠিক আছে। ডিআরই যদি করি, মানে রেকটাম দিয়ে আমরা যদি ডিআরই করি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, হ্যাঁ, তাহলে কি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন মানে রেকটামে আমরা ডিজিট মানে ফিঙ্গার ইনসার্ট করে আমরা কি কি দেখতে পাই, ঠিক আছে। তাহলে দেখেন একই সেম কথা, যেটা আমাদের রিলেশনে ছিল সেম জিনিসটাই আমরা পাবো। হ্যাঁ,
তাহলে মেইলের ক্ষেত্রে আমরা অ্যান্টিরিলেশনে কি পড়ছিলাম? মেইলের ক্ষেত্রে আমরা অ্যান্টিরিলেশনে পড়ছিলাম হ্যাঁ, মেইলের ক্ষেত্রে দেখেন, মেইল অর্গানের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিরিলেশনে যা পড়ছিলাম সেইটাই সেম টু সেম কথাটাই হচ্ছে আমাদের ডিজিটাল একটা এক্সামিনেশনে পাবো। ঠিক আছে, তাহলে আমরা মেইলের ক্ষেত্রে কি কি পাবো? পোস্টেডটা পাবো, এই যে পোস্টেড, এটা পোস্টেডটা পাবো, এই সাথে সেমিনাল ভেসিকল এবং ভাজিভান্স, এই তিনটা জিনিস পেতে পারি। ঠিক আছে, পোস্টেড, সেমিনাল ভেসিকল এবং ভাজিভান্স। ঠিক আছে, পোস্টেড গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকলস আর ভাজিভান্স দেখা যাচ্ছে না, তাহলে পোস্টেড গ্ল্যান্ড, এই যে পোস্টেড গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি, এই যে পোস্টেড গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি, এইটা দুঃখিত। এরপরে যে সেমিনাল ভেসিকল, এখান যেহেতু এমনি রেকটাম দিয়ে ঢুকবো, রেকটাম দিয়ে ঢুকলে পোস্টেডটা পাবো, তার পোস্টেডের উপরে সেমিনাল ভেসিকলটা পাবো, আর পাশে হচ্ছে ভাস ডিফারেন্সটা পাবো। ভাস ডিফারেন্সটা এখানে দেখা যাচ্ছে না, দুঃখিত। তো এই তিনটা জিনিস আমরা পাবো। ঠিক আছে, তাহলে তাহলে দেখেন রেকটাম দিয়ে যদি আমরা ডিআরই করি, তাহলে এন্ট্রোলি পাবো হচ্ছে আমরা এই পোস্টেড পাবো, আর তার উপর সেমিনার ভেসিকল পাবো, এছাড়া আরেকটা কি পাইতে পারি? বাস ডিফারেন্সটা পেতে পারি। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস আমরা মেইলের ক্ষেত্রে পেতে পারি। ঠিক আছে, আর আর পিছনে গেলে কিন্তু, পিছনে যদি আমরা যাই তাহলে কি হবো? এই স্যাক্রামার কিস বোন যেটাতে আমরা পড়লাম যে থাকে, সেটা পাবো। তার সাথে স্কিয়াল স্পাইন এবং স্কিয়াল যে রেক্টাল ফোসা আছে সেটা আমরা পেতে পারি। ঠিক আছে, আর ফিমেলের ক্ষেত্রে কি থাকে? হ্যাঁ, দেখেন ফিমেলের ক্ষেত্রে থাকলে ফিমেল যে অর্গান, তাই সেটাই পাবো আমরা ফিমেলের ক্ষেত্রে করলে। যদি ডিআরই করি তাহলে এই সার্ভিসটা পাবো, সার্ভিসের সাথে আর সার্ভিসটাই পাবো মেইনলি। ভ্যাজাইনা তো ধরেন এটা তো ভ্যাজাইনা পাবো আর এই সার্ভিসটা পাবো। ঠিক আছে, ফিমেলের ক্ষেত্রে এই দুটো ইম্পর্টেন্ট। আর এই সামনে দিকে এই জাস্ট এখানে একটা পেরিনিয়াল বডি, জাস্ট একদম লোয়ার পার্টে এই পেরিনিয়াল বডিটা আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্টটা কি ফিমেলের ক্ষেত্রে? ফিমেলের ক্ষেত্রে ইম্পর্টেন্টটা সার্ভিস, আর এখানে পেরিনিয়াল বডি আর ভ্যাজাইনা, এই তিনটে ইম্পর্টেন্ট। আর মেলের ক্ষেত্রে আমরা করলাম কি পোস্টেড, সেমিনাল ভেসিকল আর ভাস ডিফারেন্স। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্রাকচার আমরা পেলাম। ঠিক আছে, এরপরে চলে আসি অ্যানাল ক্যানেলে। অ্যানাল ক্যানেলটা হচ্ছে একদম লোয়ার এরিয়াটা হচ্ছে, একদম লোয়ার এরিয়াটা হচ্ছে আমার অ্যানাল ক্যানেল, তাই না? এখন এই ছবিটাতে দেখি তাহলে আমাদের অ্যানাল ক্যানেলটা ভালো বুঝতে হবে। এই যে দেখেন অ্যানাল ক্যানেলটা, এই ছবিটাতে দেখলে আমরা দেখতে পাবো এই এই লাইনের নিচে যে দেখুন এখানে লাইন দেওয়া আছে, এই লাইনের নিচে যা আছে সেটা হচ্ছে আমাদের অ্যানাল ক্যানেল। এই জায়গাটা হচ্ছে অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাল ক্যানেলের লেন্থ কত। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষাতে প্রায়ই আসে। অ্যানাল ক্যানেলের লেন্থটা কত? অ্যানাল ক্যানেলের লেন্থটা হচ্ছে 3.8 সেন্টিমিটার। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে 3.8 সেন্টিমিটার। ঠিক আছে, 3.8 সেন্টিমিটার, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা কথা যেটা আমরা এই ছবি থেকে বুঝবো না, সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যানাল ক্যানালটা হচ্ছে একটু শর্ট থাকে। ঠিক আছে, এইটা যদি দেখি, এখানে দেখেন অ্যান্টেরিয়র ওয়ালটা একটু শর্ট এবং পোস্টেরিয়র ওয়ালটা কিন্তু যেটা একটু কনভেক্স, এটা কিন্তু একটু বড়, আর এটা যেটা কনকেভ, তাহলে এটা একটু ছোট। হ্যাঁ, তাহলে অ্যানাল ক্যানালের অ্যান্টেরিয়র ওয়ালটা শর্ট থাকবে, পোস্টেরিয়র ওয়ালটা যেটা কনভেক্স থাকবে এটা একটু বড় থাকবে। ঠিক আছে, এখন ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানাল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এই যে দেখেন এই ছবিটাতে আমরা এইগুলো একটু মার্কটা রিমুভ করে দিই, তাহলে আমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। এখানে অ্যানাল ক্যানালের ক্ষেত্রে আমাদের দুইটা লাইন টানতে হবে। হ্যাঁ, দুইটা লাইন কোনটা কোথায় আছে সেটা এই ছবিটাতে আমরা একটু মার্ক করে ফেলতে পারলে তাহলে আমাদের একটু সুবিধা হবে। দেখেন এই যে দেখেন, এই যে একটা কালো কালো রেখা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের পেকটিনেট লাইন। ঠিক আছে, এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পেকটিনেট লাইন। এই যে এখানে আছে দেখেন, এই যে এই লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পেকটিনেট লাইন। আর এই যে দেখেন এই যে একটা লাইন দেখা যাচ্ছে,
এই বরাবর একটা লাইন দেখা যাচ্ছে। এই লাইনটা হচ্ছে আমাদের হোয়াইট লাইন অফ হিলটনস লাইন, ঠিক আছে। এই যে লাইনটা দেখা যাইতেছে এইটা হচ্ছে আমাদের হিলটনস লাইন, ঠিক আছে। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আমাদের হিলটনস লাইন। তাহলে দেখেন এই পুরাটা যদি আমার অ্যানাল ক্যানেল হয়, এটা পুরাটা যদি আমার অ্যানাল ক্যানেল হয়, অ্যানাল ক্যানেলের ক্ষেত্রে আমরা দুটা লাইন পেলাম, একটা হচ্ছে পেকটিনেট লাইন পেলাম, আর নিচে থেকে এই যে একটা লাইন পেলাম এটা হচ্ছে হিলটনস লাইন, ঠিক আছে। এটা আমরা একটু মনে রাখবো। এই হিলটনস লাইনের আরেকটা হচ্ছে কি অ্যানো কিউটিনিয়াস লাইন, ঠিক আছে। হিলটনস লাইনের আরেক নামটা কি অ্যানো কিউটিনিয়াস লাইন, ঠিক আছে। আচ্ছা, কথাগুলো আমরা একটু লিখে ফেলি, তাহলে আমাদের আর একটু ভালো মনে থাকবে। অ্যানাল ক্যানেল, সেক্ষেত্রে আমরা দুটো লাইন পেলাম। উপরের লাইনটা হচ্ছে পেকটিনেট লাইন, আর নিচের লাইনটা পেলাম হচ্ছে হোয়াইট লাইন অফ হিলটন। হিলটন, এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি অ্যানো কিউটেনিয়াস লাইন। অ্যানো কিউটেনিয়াস লাইন, ঠিক আছে। আমরা দুইটা লাইন পেলাম। এই দুটো লাইন আমাদের পড়লে মোটামুটি এই দুটো লাইন যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অ্যানাল ক্যানেলটা পড়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন এই পেকটিনেট লাইনের উপরে দেখেন কিছু এই যে কলামের মতো দেখা যাচ্ছে, তাই না? এই যে কলামের মতো দেখা যাচ্ছে, এইটা অ্যানাল কলাম অফ মরগ্যাকনি, ঠিক আছে। এই যে এই যে পেকটিনেট লাইনের উপরে কিছু এই যে অ্যানাল কলাম কলাম করে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপার পার্ট। তাহলে এই পেকটিনেট লাইনের উপরে যে পার্টটা সেটাকে বলা হচ্ছে আপার পার্ট অফ দা অ্যানাল ক্যানেল, সেটা হচ্ছে মিউকাস পার্ট, ঠিক আছে। এই পার্টটা কি মিউকাস পার্ট, হ্যাঁ, ঠিক আছে। আমরা এই মিউকাস পার্ট বললাম কেন, এখানে থাকে হচ্ছে আপনার কলমনার বা স্ট্যাটেড কলমনার মিউকাস এপিথেলিয়াম থাকে, ঠিক আছে। এটা কলমনার বা স্ট্যাটেড কলমনার এপিথেলিয়াম থাকে, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে মিউকাস পার্ট, এখানে থাকে কলমনার বা স্ট্যাটেড কলমনার এপিথেলিয়াম থাকছে। এরপর দেখেন এই পেকটিনেট লাইন থেকে হিলটন লাইন বরাবর যেটা থাকে এটা হচ্ছে ট্রানজিশনাল জোন, ঠিক আছে। এই জোনটা কি, এই জোনটা হচ্ছে ট্রানজিশনাল জোন। তাহলে কি এই জোনটাকে কি বলবো আমরা, এই যে পেকটিনেট লাইন থেকে হিলটন লাইন পর্যন্ত এই জোনটাকে বলবো কি আমরা ট্রানজিশনাল জোন, হ্যাঁ। এই জোনটাকে বলবো ট্রানজিশনাল জোন। এখানে কি থাকবে নন ক্যারাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকবে। এখানে কি থাকবে নন ক্যারাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকবে। এবং এখানে আরেকটা ইউনিক ফিচার আছে, সেটা কি এখানে কোনো সোয়েট গ্ল্যান্ড বা সিবিসিয়াস গ্ল্যান্ড নাই, ঠিক আছে। তাহলে এখানে দুটা জিনিস ইম্পর্টেন্ট কথা, একটা হচ্ছে এই জোনটাকে মিডল পার্টটাকে বলা হয় ট্রানজিশনাল জোন। এটা হচ্ছে আপনার পেকটিনেট লাইন থেকে শুরু করে হোয়াইট লাইন অফ হিলটন পর্যন্ত আছে। এখানে কোনো ধরনের সোয়েট গ্ল্যান্ড বা সিবিসিয়াস গ্ল্যান্ড নাই, এবং এখানের এপিথেলিয়ামটা হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর এরপরে হোয়াইট লাইন অফ হিলটন বা অ্যানোকিটিনাস লাইন, এর নিচে দেখেন আমাদের ট্রু স্কিন, ঠিক আছে। এই দেখেন, এই যে দেখেন আমরা কিন্তু স্কিনের সাথে এই যে হেয়ারও দেখতে পাচ্ছি, তাই না? এই ট্রু স্কিনের যে লেয়ারটা থাকে এটাতে স্কিন যেহেতু, স্কিনে কি থাকবে কেরাটিনাইজ স্ট্রামাস এপিথেলিয়াম থাকবে। তাহলে কি থাকবে এই ট্রু স্কিনের পার্টে থাকবে কি থাকবে কেরাটিনাইজ স্কোমাস এপিথেলিয়াম থাকবে, ঠিক আছে। কেরাটিনাইজ স্কোমাস এপিথেলিয়াম থাকবে। তাহলে কি এটা হচ্ছে কিউটিনাস এরিয়া, এবং এখানে কি থাকবে কেরাটিনাইজ স্কোমাস এপিথেলিয়াম থাকবে, ঠিক আছে। তাহলে দেখেন অ্যানাল ক্যানেলে আমরা কি কি পার্ট পাইলাম, তাহলে পেকনেট লাইন পেলাম আর হিলটনস লাইন পেলাম। এটা দিয়ে আমরা টোটাল তিনটা পার্টে ভাগ করলাম অ্যানাল ক্যানেলকে, ঠিক আছে। অ্যানাল ক্যানেলের তাহলে আপার পার্ট যেটা পাইলাম, আপার পার্টটা যেটা পেলাম, আপার পার্টটা পেলাম কি এটা হচ্ছে মিউকাস পার্ট, তাই না? এটা হচ্ছে কি মিউকাস পার্ট, মিউকাস পার্ট পেলাম, মিউকাস পার্টটা পেলাম। এটার এটার বৈশিষ্ট্য কি, এখানে লাইনিংটা থাকবে হচ্ছে কলামনার এপিথেলিয়াম, এপিথেলিয়াম অর স্ট্রাটিফাইড কলামনার, অর হচ্ছে স্ট্রাটিফাইড কলামনার দেয়াল থাকবে। আর এরপরে যেটা মিডল পার্ট করলাম, আমরা শুধু প্রতিটা পার্টের যে যে কথাগুলো ইম্পর্টেন্স সেগুলোই আমরা জাস্ট লিখে রাখছি, হ্যাঁ। ট্রানজিশনাল জোন, এটাকে বলে ট্রানজিশনাল জোন।
ট্রানজিশনাল জোন বলা হয়। এই ট্রানজিশনাল জোনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পেকটান। পেকটেন, যে তার একটা নাম আছে, আমরা জাস্ট একটু জেনে রাখলাম। এইটার ইম্পর্টেন্টটা কি, এটা হচ্ছে আমার পেকটিনেট লাইন অ্যান্ড হোয়াইট লাইন অফ ফিল্টারের মধ্যে থাকে। হোয়াইট লাইন অফ ফিল্টারের মধ্যে থাকে। 2 নম্বর কথা হচ্ছে এখানে নো সিবাসিয়াস অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড। এবং 3 নম্বর কথাটা হচ্ছে এখানে থাকবে নন কেরাটিনাইজ স্ট্রাটিফাইড রাইট স্কোমাস হেলিয়াম থাকবে। হ্যাঁ, আর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে লোয়ার পার্ট। লোয়ার পার্টটা হচ্ছে কি, ট্রু স্কিন, তাই না? স্কিন যেহেতু, তাহলে সেখানে থাকবে কেরাটিনাইজ স্ট্রাটিফাইড স্পন্সর, তাই না? তাহলে আমাদের মোটামুটি অ্যানাল ক্যানালের কিছু জিনিস আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে দেখেন, এখন এই অ্যানাল ক্যানেলের ক্ষেত্রে আর একটা জিনিস আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে কি, আমরা বেশিরভাগ জিনিস তো জেনে ফেললাম, তাই না? আর আরেকটা জিনিস যে বলছিলাম যে আগে, যে পেকটিনেট লাইনের একটা ইম্পর্টেন্স আছে, এই যে পেকটিনেট লাইন, তাই না? এই পেকটিনেট লাইনের একটা ইম্পর্টেন্স আছে আমরা বলছিলাম না? তো ওইটা একটু আমরা দেখে আসি। হ্যাঁ, এই যে এই যে বললাম যে পেকটেন্ট লাইনের একটা ইম্পর্টেন্স আছে। এক্ষেত্রে তো আমরা বলতেছিলাম যে পেকটেন্ট লাইনের উপরে তো আগে আমরা বললাম যে উপরের সাইডে তো অরিজিনটা হয় হচ্ছে এন্ডোডার্মাল ক্লোয়াকা থেকে। আর এই পেকটেন্ট লাইনের নিচে এই যে ট্রানজিশন জোন আর ট্রু স্কিনের যে পার্ট, এই পার্টটা কিন্তু অরিজিন হবে হচ্ছে এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে। ঠিক আছে, কোত্থেকে আসবে? এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে। এবং দেখেন, যেহেতু এটা দুটো অরিজিন আলাদা, তো এখানে কিন্তু ব্লাড সাপ্লাই ফ্লো আলাদা থাকে। ঠিক আছে, তাহলে দেখেন, এই উপরের পার্টের ব্লাড সাপ্লাইটা হবে হচ্ছে সুপারের একটা আর্টারি থেকে, আর এই পেকটেন্ট লাইনের নিচে থাকবে হচ্ছে ইনফেরিয়র একটা আর্টারি থেকে। ঠিক আছে, এবং আরেকটা কথা হচ্ছে কি, এখানে ভেনাস সিস্টেমটা এই পেকটেন্ট লাইনের উপরে থাকবে হচ্ছে সিস্টেম পোর্টাল পোর্টাল সিস্টেম থেকে, আর এটা নিচে থাকবে হচ্ছে সিস্টেমিক ভেন থেকে। ঠিক আছে, আর একইভাবে লিমফেটিক হচ্ছে উপরের সাইডে চলে যাবে হচ্ছে ইন্টারনাল ইলিয়াক নোডসে, এবং নিচের দিকে যাবে হচ্ছে এই পেকটেন্ট লাইনের নিচ থেকে যাবে হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুলার নোডসে। এবং একইভাবে এই পেকটেন্ট লাইনের উপরটা কিন্তু ইনসেনসিটিভ ইনসেনসিটিভ, কারণ এটা হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই দেয়। আর এর নিচেরটা হচ্ছে কিন্তু সেন্সিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সোমাটিক নার্ভ থেকে নার্ভ সাপ্লাই পায়। ঠিক আছে, যে কথাগুলো বললাম একটু প্যাচ লেগে যাওয়ার কথা, আমার কথাগুলো একটু আমরা একটু একটা পয়েন্ট করে ফেলি, তাহলে আমাদের একটু মনে থাকবে বা বুঝতে সুবিধা হবে। আমার মুখে বলে গেলে অনেক সময় আর ক্যাচ করতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে একটা হচ্ছে কি বিলু, এটা কি থাকতেছে, একভাবে থাকতেছে। অরিজিনটা হচ্ছে অরিজিন, হ্যাঁ, অরিজিনটা হচ্ছে অ্যাবভ হচ্ছে থেকে বললাম আমরা এন্ডোডার্মাল ক্লোয়াকা, ক্লোয়াকা থেকে আসে। আর নিচে থেকে আসে হচ্ছে এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম। খুব বেশি ইম্পর্টেন্ট দেখে আমরা লিখতেছি। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসের মধ্যে এগুলো লিখতে যাইতামই না। বেসিস এর মধ্যে একবারে যদি আমরা করে ফেলি, সুপেরিয়র রেক্টাল বেসিস, একটা হচ্ছে ইনফিরিয়র রেক্টাল বেসিস।
আসে। এরপর হচ্ছে লিম্ফেটিক বললে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক, এর পাশে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল। আর লাস্ট পয়েন্ট যেটা নার্ভ সাপ্লাই, বললে অ্যাবাউট দ্য পেকনিক ট্রেন্ড হচ্ছে অটোনমিক, দ্যাট ইজ ইনসেনসিটিভ। আর এটা হচ্ছে বিলোটা হচ্ছে সোমাটিক, দ্যাট ইজ সেনসিটিভ টু পেইন। আমাদের মোটামুটি এই 4-5টা পয়েন্ট মুখস্থ করতে পারলে বা মনে রাখতে পারলে আমাদের মোটামুটি এই পেকনেট লাইনের ইম্পর্টেন্সটা হয়ে যাবে। এটা পরীক্ষাতে অবশ্যই আসবে। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য আমরা ইনফিনিটি স্টার টপিক রেক্টাম, যে কারণেই আমরা কিন্তু এটা একটা আলাদা ক্লাসের জন্য রেখে দিচ্ছিলাম। রেক্টাম অ্যানাটলে যে জিনিসগুলো বললাম এটা আমি আবার ওভারভিউ করব। এই জিনিসগুলোর মধ্যে পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। যে কোনোটা আপনাকে যে কোনো সময় পরীক্ষায় দিয়ে দিতে পারে। ঠিক আছে? আর এখন আমরা একটু অ্যানাল যে স্পিনটার আছে দুইটা, অ্যানাল স্পিনটার গুলো একটু দেখে নিব। হ্যাঁ, অ্যানাল স্পিনটার গুলো একটু দেখে নিব ছবিতে, তাহলে আমাদের একটু স্পিনটার সম্পর্কে একটু ধারণাটা ক্লিয়ার হবে। এই যে দেখেন, এই ছবিটা দেখলে আমরা মোটামুটি অ্যানাল স্পিনটার গুলো সম্পর্কে জানতে পারবো। অ্যানাল স্পিনটার মেইনলি হচ্ছে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্পিনটার, আর একটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্পিনটার। হ্যাঁ, তাহলে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার হচ্ছে যেটা ভিতরের সাইডে থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার। এই দেখেন, এটা হচ্ছে আমার ইন্টারনাল স্ফিংক্টার। এই ইন্টারনাল সাইডে যেটা থাকে সেটা হচ্ছে আমার ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। এই এটা হচ্ছে আমার ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। হ্যাঁ, আর বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আমার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। এটা বাইরে যেটা থাকে সেটা হচ্ছে আমার এক্সটার্নাল স্ফিংক্টার। এক্সটার্নাল স্ফিংক্টার হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, এক্সটার্নাল স্ফিংক্টার হচ্ছে এই পর্যন্ত। এখন দেখেন, ইন্টারনাল স্প্রিংটা কিন্তু একটা, ঠিক আছে? এই যে একটা, জাস্ট একটা একটা লাইন, ঠিক আছে? এই যে একটা স্প্রিংটা উঠে গেছে, এটা হচ্ছে ইন্টারনাল স্প্রিংটা। কিন্তু এক্সটার্নাল স্প্রিংটা কিন্তু আমার মনে রাখতে হবে। হ্যাঁ, এক্সটার্নাল স্প্রিংটা কিন্তু অনেকগুলো, ঠিক আছে? এক্সটার্নাল স্প্রিংটার নাম যদিও একটা, কিন্তু এখানে থাকে কিন্তু তিনটা, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ইন্টারনাল স্প্রিংটা হচ্ছে এখানে একটা, আর এক্সটার্নাল স্প্রিংটার হচ্ছে তিনটা। তিনটা আবার ভাগ আছে কি কি, যেটা একদম জাস্ট স্ক্রিনের সাথে, এই যে স্ক্রিনের সাথে এই জায়গাটা, এটা হচ্ছে তাহলে স্ক্রিনের সাথে জাস্ট স্ক্রিনের নিচে তাহলে সাবকুটেনিয়াস, তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে সুপারফিশিয়াল, এখানে যেটা থাকে সেটা হচ্ছে সুপারফিশিয়াল, আর সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে ডিপ, ঠিক আছে? তাহলে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার হচ্ছে তিনটা, সাবকুটেনিয়াস, সুপারফিশিয়াল, ডিপ, ঠিক আছে? তাহলে তিনটা কি হলো, এক্সটার্নাল স্ফিংক্টার হচ্ছে তিনটা, কি কি? সাবকুটেনিয়াস, সুপারফিশিয়াল, ডিপ, ঠিক আছে? এক্সটার্নাল স্ফিংক্টার এই ছবিটাতেও আমরা দেখতে পাবো। এই দেখেন, এই যে বাইরের দিকে যেটা থাকে এটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, আর ভিতর দিকে যেটা থাকে যেটা হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার। হ্যাঁ, আর উপর থেকে যেটা নেমে আসতেছে, এই উপর থেকে যেটা নেমে আসতেছে সেটা হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল, ঠিক আছে? এবার একবার একটা এফসিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছিল যে এই এই অ্যানাল স্ফিংক্টার বা এই যে এই অ্যানাল স্ফিংক্টার যেটা তৈরি হচ্ছে, এই অ্যানাল স্ফিংক্টার গুলো তো মেনলি আমার অ্যানাল অ্যানাল যেখানটা রিং ফর্মেশন করে, রিং ফর্ম করে এই অ্যানাল অ্যানাল ক্যানালের যে কন্টিনেন্সটা এটা মেনটেন করে, ঠিক আছে? তো মেনটেন করলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। যদিও আমাদের স্ফিংক্টার গুলো খুব দরকার, এক্সটার্নাল ইন্টারনাল স্ফিংক্টার এগুলো সবই দরকার, তবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্টটা কিন্তু এই লিভেটরিনারি মাসেল। হ্যাঁ, তাহলে এই লিভেটরিনারি মাসেলের পিবোরেক্টালিস যে পার্টটা আছে
সেই পিভো রেক্টালিস পার্টটা কিন্তু আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কন্টিনিউয়াস মেনটেন করার জন্য। তাহলে অ্যানাল কন্টিনিউয়াস মেনটেন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? পিভো রেক্টালিস পার্ট অফ দ্য লিভার আর্নাই। ঠিক আছে, কোন পার্টটা? পিভো রেক্টালিস পার্ট অফ দ্য লিভার আর্নাই। ঠিক আছে, আমরা জাস্ট একটু লিখে ফেলি, তাহলে আমাদের মনে থাকবে অ্যানাল কন্টিনিউয়াস। অ্যানাল কন্টিনিউয়াস যদি মেনটেন করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট কোনটা জাস্ট সেটাই আমরা মনে রাখবো, আর বাকিগুলো আমরা মনে রাখার চেষ্টাই করবো না, কারণ মনে রাখলেই পরে আমাদের পেজ লেগে যাবে। ঠিক আছে, পিভোরেক্টালিস পার্ট অফ লিভেটর, এই পার্টটাই হচ্ছে আমার অ্যানাল একটা রিং এর মধ্যে এই একটা পার্টই হচ্ছে আমার অ্যানাল কন্টিনেন্সের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই একটা জিনিস আমরা মনে রাখবো, আর বাকি কিছু আমরা মনে রাখবো না। বেশি কিছু মনে রাখতে গেলেই আমাদের প্যাচ লেগে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু রিভিউ করি, আমরা যা যা পড়লাম সেগুলো আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, একটু মুছে ফেলি, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা তখন পড়লাম হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানাল সম্পর্কে। এই দুটো স্ট্রাকচার আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, সেই জন্য এটা একটু আমরা সময় নিয়ে পড়ার চেষ্টা করতেছি। এটা আমরা আগের ক্লাসে পড়িনি, এটা আমরা আজকের জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট সেজন্য আমরা এই পার্টটা আমরা রেখে দিয়েছিলাম। তো আমরা আবার একটু দেখি, হ্যাঁ, ওভারভিউ করি। তাহলে কি, রেকটামটা এবং অ্যানাল ক্যানাল যে দুইটা, এটা শুরু হচ্ছে রেক্টো সিগময়েড জাংশনে। এই যে রেক্টো সিগময়েড জাংশন, এই রেক্টো সিগময়েড জাংশন থেকে আমাদের রেকটামটা শুরু হচ্ছে। এই রেক্টো সিগময়েড জাংশন থেকে এটা রেকটামটা শুরু হয়ে আমার অ্যানাল ক্যানাল পর্যন্ত হচ্ছে আমার এটা বিস্তৃত থাকে। ঠিক আছে, এই অ্যানাল ভার্স পর্যন্ত হচ্ছে, অ্যানাল কলমসের যে আপার বর্ডার পর্যন্ত হচ্ছে আমার রেকটামটা থাকে। এর রেকটামটা ক্ষেত্রে আমরা পড়লাম রেকটামের যে তিনটা ভাগে যদি ভাগ করি, তাহলে আপার ওয়ান থার্ডের ক্ষেত্রে হচ্ছে পেরিটোনিয়ামটা হচ্ছে আমার এন্টেরিয়র লেয়ার, এবং এবং বোথ সাইডেও থাকতেছে, এবং মিডল থার্ডে হচ্ছে পেরিটোনিয়ামটা শুধুমাত্র আমার সামনের দিকে থাকতেছে। এই ছবিটা দেখলে আমরা দেখতে পাবো মিডল থার্ডের ক্ষেত্রে আহ, আহ, শুধুমাত্র পেরিটোনিয়ামটা শুধু সামনের দিকে থাকতেছে, এবং লোয়ার থার্ডে হচ্ছে পেরিটোনিয়ামটা থাকতেছেই না। ঠিক আছে, এই তিনটা জিনিস জানলাম। আরেকটা জানলাম যে রেকটামটা লার্জ ল্যাপের পার্টটা সত্য, এটা কিছু জিনিস নাই যেটা বাকি পার্টে থাকে। সেটা কি? টিনিয়া, টিনিয়া, এই যে আমরা দেখলাম যে টিনিয়াটা আসতেছিল, টিনিয়াটা থাকতেছে না নিচের দিকে, তারপরে এই সেকুলেশনটা থাকবে না নিচের দিকে, এবং হচ্ছে অ্যাপেন্ডিক্স এপিক্লোইকা, এটাও থাকবে না, এবং যে মেসেন্ট্রি যেটা যে ছিল উপর দিকে, সেটাও হচ্ছে আমার রেকটামে যখন আসবে তখন এটা আমাদের থাকবে না। ঠিক আছে, তবে একটা জিনিস যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের এই যে উপরে গাটে যে আমাদের যে মিকাস, মানে যে পপুলার সেল ছিল, সেটা কিন্তু এখানে এখনো থাকবে। ঠিক আছে, এরপরে আমরা ইন্ট্রোডিউশন গুলো দেখেছিলাম, যে ইন্ট্রোডিউশনে কি থাকে, মেলের ক্ষেত্রে কি থাকে, ফিমেলের ক্ষেত্রে কি থাকে, সেটা দেখেছিলাম। সেই অনুসারেই আমাদের ডিআরএ ফাইন্ডিংটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, সেটা আমরা লিখে রাখছি, সেটা আর আলাদা করে মনে হয় না বড় দরকার আছে। জাস্ট আমরা মিকাস ফোল্ড গুলোর দিকে একটু কনসেন্ট্রেট করি, আর যেখানে কিছু ট্রান্সভার্স মিকাস ফোল্ড থাকে, এই ফোল্ডগুলোকে আমরা বলছিলাম যে এগুলোকে বলা হয় হচ্ছে ভালভ পস্টন বলা হয়। এর মধ্যে মাঝখানে যে মানে যে তিনটার মধ্যে যে সেকেন্ডটা যেটা, আহ, সেটা হচ্ছে মিডল ট্রান্সভার্স ফোল্ড, যেটা সেটা মোস্ট কনস্ট্যান্ট একটা ফোল্ড, এবং এটাকে বলা হয় নিলাটনস স্পিংটার। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা উপরে যে পার্টটা আছে, এই উপরের পার্টটা হচ্ছে হাইন্ড কাটের অরিজিন হবে, আর এর নিচে একদম মানে পেকটেট লাইন পর্যন্ত যে পার্টটা থাকবে, পেকটেট লাইন পর্যন্ত যে পার্টটা থাকবে, সেটা হচ্ছে আমার এন্ডোডার্মাল কুয়াইকা থেকে অরিজিন হবে। এটা আমরা জানতে পারলাম, এগুলো আমরা দেখেছি আগে। আর রেকটামের সাপোর্টটা বলতে গেলে আমরা দেখেছিলাম যে লিবেটরানাই মাসেল, এবং যেটা বলছিলাম যে ফাসা ওয়াইল্ডার্স এন্ড ফাসা ডেনোভুলার্স। ডেনোভুলার্সটা বলছিলাম যেহেতু ডিটা আগে থাকে অ্যালফাবেটিক কর্নারে, সেহেতু ডেনোভুলার্সটা হচ্ছে আগে থাকে, আর ওয়াইল্ডার্সটা যেহেতু ডোকটা পিছনে থাকে, এটা রেকটামের পিছন দিকে থাকে। ঠিক আছে, এটা আমরা আগেই দেখেছিলাম, তো সেই কথাটাই সেম কথা, নতুন করে কিছু নাই আর। আচ্ছা, তাহলে রেকটামটা দেখলাম, এরপরে আবার দেখেন অ্যানাল ক্যানাল।
অ্যানাল ক্যানেলের ক্ষেত্রে আমরা বললাম যে এই অ্যানাল ভার্জের এই যে লাইনটা রেক্টামের সাথে অ্যানাল ক্যানেলের যে জাংশন, এর নিচে হচ্ছে অ্যানাল ক্যানেল। এই অ্যানাল ক্যানেলটা হচ্ছে কত 3.8 সেন্টিমিটার। এটাকে আবার তিনটা ভাগে ভাগ করছিলাম আমরা। এই পেকনেট লাইন পর্যন্ত একটা ভাগ, যেটা হচ্ছে আপার পার্ট। পেকনেট লাইন থেকে শুরু করে এই যে আমাদের হোয়াইট লাইন অফ উইলটনস বা ট্রানজিশনাল যে পর্যন্ত পার্ট, এটা একটা ভাগ। আর এর নিচে ট্রু স্কিন একটা পার্ট। ঠিক আছে? তাহলে আপার পার্টে পড়ছিলাম যে এখানে অনেকগুলো অ্যানাল কলাম থাকে। এই অ্যানাল কলামটা এখানে বলছিলাম যে আমরা এটা মিউকাস পার্ট, কারণ এখানে হচ্ছে কলামনার এপিথেলিয়াম বা স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়ামটা থাকতেছে। আর এরপরে মিডল পার্ট, এটা হচ্ছে পেকটিনেট লাইন থেকে শুরু করে গিল্টন ভার পর্যন্ত থাকে, হোয়াইট লাইন অফ উইলটন পর্যন্ত থাকে। এটা হচ্ছে আমরা বলছিলাম ট্রানজিশনাল জোন বা পেকটান জোন। এখানে বলছিলাম যে এটা নন কেটাইনাইজ স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম দিয়ে আমাদের কাভারিং থাকে, এবং এখানে কোনো ধরনের সিবিসিএস বা সোয়েট গ্ল্যান্ড থাকে না। এবং বলছিলাম যে লাস্ট পার্ট যেটা ট্রু স্কিন পার্ট, ট্রু স্কিন পার্ট যেটা স্কিন এখানে হেয়ার থাকে, এবং এই পার্টটা হচ্ছে আমার কেরাটিনের স্কোমাস এপিথেলিয়াম। ঠিক আছে? এই লোয়ার পার্টের সাথে হচ্ছে আমাদের যে স্পিংটার গুলো আছে, সেই স্পিংটার গুলো থাকে। ঠিক আছে? এখানে আমরা বলছিলাম যে দুটো স্পিংটার থাকে, একটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্পিংটার, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল অ্যানাল স্পিংটার। ঠিক আছে? তাহলে কি হলো, যেটা বলছিলাম যে ইন্টারনাল স্পিংটার, আর একটা বাইরের দিকে থাকে কি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। ইন্টারনাল স্ফিংটার হচ্ছে একটাই থাকে, আর এক্সটার্নাল স্ফিংটার থাকে তিনটা। তিনটা পার্টে ভাগ থাকে। কি কি সেটা বলছিলাম আমাদের সাবকুটিনিয়াস, তারপর হচ্ছে স্কিনের নিচে যেটা পার্ট, এটা হচ্ছে সাবকুটিনিয়াস পার্ট। তারপর বলছিলাম যে এরপরটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট, এরপরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে ডিপ পার্ট। এভাবে আমরা তিনটা পার্টের কথা বলছিলাম আমাদের এক্সটার্নাল স্ফিংটার। এবং এক্সটার্নাল স্ফিংটারটাই কিন্তু পুরো অ্যানাল ক্যানালটাকে কাভার করে থাকে। আর ইন্টারনাল স্ফিংটারটা কিন্তু দেখেন যে একটা পার্ট, লাস্ট পার্টটাকে কাভার করে না, তাই না? সো এটা কি আপার 3/4 কাভার করে, লোয়ার 1/4 কিন্তু থাকে না। লোয়ার 1/4 কিন্তু আমাদের এক্সটার্নাল স্ফিংটারটা থাকে। দেখেন পুরো অ্যানাল ক্যানালটাকে কিন্তু আমার কাভার করতেছে কিন্তু এক্সটার্নাল এক্সটার্নাল ক্যানেলটা, এক্সটার্নাল স্ফিংটারটা। কিন্তু ইন্টারনাল ক্যানেলটা কিন্তু আপার 3/4 কাভার করে, তো লোয়ার 1/4 আমার কিন্তু এই আহ, কি বলে ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা থাকতেছে না। আর এরপর লাস্টে আমরা দেখছিলাম অ্যানাল ইনকন্টিনেন্সের কথা বলছিলাম। অ্যানাল ইনকন্টিনেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা, যে পিউবোরেক্টাল ইজ পার্ট অফ দ্য লিভেটর অ্যানাল। কোনটা? পিউবোরেক্টাল ইজ পার্ট অফ দ্য লিভেটর অ্যানালের কথা বলছিলাম, যেটা হচ্ছে আমাদের আমাদের মেইনলি আমাদের ইনকন্টিনেন্সটা মেনটেন করে, কন্টিনেন্সটা মেনটেন করে। ঠিক আছে? আমাদের মোটামুটি তাহলে আমাদের এই রেকটাম অ্যানাল আলোচনাটা প্রায় শেষ। আর আরেকটা জিনিস আমরা পড়ছিলাম যে এই পেকটিন লাইনের ইম্পর্টেন্সটা পড়ছিলাম। তাহলে পেকটিন লাইনের ইম্পর্টেন্সটা কি করছিলাম? পেকটিন লাইনের উপরে আমাদের অরিজিনটা হয়েছিল হচ্ছে এন্ডোডার্মাল ক্লয়টা থেকে, আর নিচে থেকে অরিজিন হয়েছিল একটোডার্মাল প্রোটোডিয়াম থেকে। এরপর হচ্ছে ব্লাড ভেসেল হচ্ছে পেকটিন লাইনের উপরে ছিল হচ্ছে আমাদের সুপ্রারেক্টাল আর্টারি অ্যান্ড ভেসেলস ভেইন, আর নিচে থেকে ছিল হচ্ছে ইনফ্রারেক্টাল আর্টারি অ্যান্ড ভেইন। আর লিম্ফ নোডের ক্ষেত্রে আমরা বলছিলাম যে পেকটিন লাইনের উপরে থেকে আসবে হচ্ছে ইন্টারনাল আইল্যাক লিম্ফ নোডে যাবে, আর নিচ থেকে যাবে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুনাল লিম্ফ নোডে। আর পেকটিন লাইনের উপরে থাকবে হচ্ছে ইনসেনসিটিভ, এটা অটোনিক নার্ভের সাপ্লাই হবে। আর পেকনেট লাইনের নিচে হচ্ছে এটা হচ্ছে সেন্সিটিভ, সো এখানে হচ্ছে সোমাটিক নার্ভের সাপ্লাই হবে। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি করে ফেললাম আমাদের লার্জ ভেসেল, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। এখন আমরা আসবো পেরিনিয়াম। ঠিক আছে? পেরিনিয়ামটা যদি আমরা পড়তে চাই, পেরিনিয়ামটা আমরা একটা ছবি বের করি। আচ্ছা, পেরিনিয়াম যদি পড়তে হয় তাহলে আমরা একটু বাউন্ডারি অফ দ্য পেরিনিয়ামটা বুঝতে হবে। যে কারণে আমরা ফার্স্ট একটু স্কেলিটনটা দেখে নিই, তারপর আমরা এটার সাথে মাংস লাগিয়ে দেখবো। হ্যাঁ, তাহলে বাউন্ডারি অফ দ্য পেরিনিয়াম যদি বলতে চাই, তাহলে আমরা যদি স্কেলিটন বাউন্ডারি দেখি, তাহলে সামনের দিকে থাকবে হচ্ছে আমাদের পিবি কার্সটা থাকবে। তাহলে কি সামনের দিকে থাকবে কি আমাদের পিবি কার্সটা থাকবে, সামনের দিকে কে থাকবে আমাদের পিবি কার্স থাকবে। আর পিছন দিকে থাকবে কি কোকিসের টিপ টিপ পর্যন্ত থাকবে, তাই না? এই পার্টটা মানে লোয়ার পার্টটাই তো এই ছবিটা দেখেন। সামনের দিকে যে পিবি কার্স, পিছন দিকে হচ্ছে টিপ অফ দ্য কোকিক্স, আর দুই পাশে হচ্ছে এই যে স্কিয়াল টিউবারসিটি, পিবিস এগুলো থাকতেছে। হ্যাঁ,
দেখলাম হচ্ছে স্কেলিটনে। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে মাসেল লাগানোর পরে এই যে এই যে একটা পারফেক্ট ছবি। এই ছবিটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মানে আমাদের পেরিনিয়াম অনেক মানে অনেক কথাবার্তা আছে, কিন্তু মানে পরীক্ষায় খুব একটা প্রশ্ন এখান থেকে কিন্তু আসে না। জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা জানবো, এক্সট্রা অনেক হাবি জাবি জেনে আমরা মানে আমরা লোড বাড়াবো না, ঠিক আছে? তাহলে দেখেন, এটা যদি আমাদের পেরিনিয়ামের পেরিনিয়ামটা হয়, তাহলে দেখেন এই পেরিনিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখবো। এই দেখেন পুরো পেরিনিয়ামটা যদি হয়, এই যে দেখেন এইটা ছিল পিউবিক আর্চ, তাই না? এই জায়গাটা ছিল পিউবিক আর্চ, আর এইখানে ছিল টিপ অফ দা কোক্সিস, তাই না? এই জায়গাটা ছিল টিপ অফ দা কোক্সিস, তাই না? আর এই দুই পাশে হচ্ছে এই যে স্কোপিউবিক র্যামাস হয়ে পুরাটা, এই যে স্কোপিউবিক র্যামাস হয়ে পুরাটা কিন্তু আমার আসলো, তাই না? এক সাইডে কিন্তু আমরা কেটে দিছি যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে? এই সাইডে যেমন কাভারিং গুলো আছে, এই সাইডে কিন্তু আমরা কেটে দিচ্ছি যাতে আমরা মাসেল গুলো বুঝতে পারি, ঠিক আছে? এখন দেখেন, আহ এই যে পেরিনিয়ামটা পড়লাম, এই পেরিনিয়ামের ক্ষেত্রে তো আমরা একটা কথা জানি যে পেরিনিয়ামটা হচ্ছে ডায়মন্ড শেপ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পেরিনিয়ামে আমাদের দুইটা রিজন আছে, ঠিক আছে? এই দুইটা রিজন হচ্ছে আমাদের এই জায়গাটা বরাবর থাকবে হচ্ছে আমাদের ইস্কিয়াল টিউবারসিটি। হ্যাঁ, এইখানে বরাবর থাকবে হচ্ছে ইস্কিয়াল টিউবারসিটি, দুই পাশে দুইটা ইস্কিয়াল টিউবারসিটি যদি আমরা জোড়া লাগে এই ইস্কিয়াল রামাস, এই রামাসটা যেটা থাকতেছে এটার একদম যে মানে সামনের পয়েন্টটা, এটা হচ্ছে ইস্কিয়াল টিউবারসিটি। স্কুয়াল টিউবারসিটি দুই পাশে যদি জয়েন করি তাহলে কি হবে, এর পিছন দিকে একটা বড় এরিয়া হবে। হ্যাঁ, পিছন দিকে একটা বড় এরিয়া হবে, এই যে পিছন দিকে একটা বড় এরিয়া হয়েছে না, এই যে এই একটা বড় এরিয়া হয়েছে, আর সামনের দিকে একটা এরিয়া হয়েছে। আমাদের কিন্তু দুইটা এরিয়া হয়েছে, ঠিক আছে? তো সামনের দিকে এরিয়াটাকে বলা হচ্ছে ইউরোজেনিটাল রিজন, ঠিক আছে? এই সামনেরটাকে বলি হচ্ছে আমরা ইউরো এবং জেনিটাল রিজন। তাহলে কি আছে ইউরোজেনিটাল মানে কি, এখানে হচ্ছে মানে ইউরেথ্রা এবং হচ্ছে মানে ফিমেলের ক্ষেত্রে তো আমরা জানি ইউরেথ্রা একটা অরিফিস থাকে এবং জেনিটাল একটা অরিফিস থাকে, আর মেলের ক্ষেত্রে কিন্তু একটা অরিফিস থাকে, তাই না? তাহলে এইটা হচ্ছে তাহলে কি সামনেটা হচ্ছে ইউরো জেনিটাল রিজন, তাহলে আর পিছন দিকে হচ্ছে যে রিজনটা সেটা হচ্ছে অ্যানাল রিজন। তো অ্যানাল রিজনে কি থাকবে, অ্যানাল রিজন থাকবে অ্যানাল ক্যানালটা থাকবে, আর ইউরোজেনিটাল রিজনে কি থাকবে, ইউরোজেনিটাল হচ্ছে এই যে কি বলে ইউরোনা এই ইউরোটারের যে অরিফিস, এই অরিফিসটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু মাসেলগুলো একটু চিনবো। মাসেলগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, মাসেলগুলো আমাদের একটু চিনতে হবে। তো দেখেন, এই যে যে বড় মাসেলটা আমরা দেখতেছি, এই যে মাসেলটা, এই যে মাসেলটা দেখতেছি, এটাই কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের লিবেটার অ্যানাই মাসেল। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের কি মাসেল, লিবেটার অ্যানাই মাসেলটা, ঠিক আছে? এই মাসেলটা কিন্তু আমাদের লিবেটার অ্যানাই মাসেল, ঠিক আছে? আর এই পাশে যে মাসেলগুলো আছে, এই দেখেন এটা হচ্ছে কক্সিজিয়াস মাসেল, আর পাশে এইটা যেটা আছে এটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল, ঠিক আছে? তাহলে দেখেন পাইরিফর্মিস মাসেলটা হচ্ছে স্যাক্রামের সাথে থাকে, তারপরে আর কক্সিজিয়াসের সাথে থাকে হচ্ছে কক্সিজিয়াস মাসেল, আর এই বড় মাসেলটাই হচ্ছে আমার কি লিবেটার অ্যানাই মাসেল, ঠিক আছে? এই লিবিটারনের মাসেলে দেখেন তিনটা পার্ট আছে, এই দেখেন তিনটা পার্টের কথা লিখছে, পিউবো অ্যানালিস বা পিউবো রেক্টালিস। তাহলে এই দেখেন যেটা হচ্ছে একদম রেকটামকে, এই যে রেকটামটাকে একদম কভার করে থাকে সে হচ্ছে পিউবো রেক্টালিস, আর হচ্ছে পিউবো কক্সিজিয়াস। আচ্ছা, এখানে একটু হ্যাপ্লোজেটটা দূর করি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা, তাহলে কি রেকটামটাকে যেটা কভার করে আছে দেখেন একদম রেকটামের কাছে যেটা পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে পিভো অ্যানালিস বা পিভো রেক্টালিস, ঠিক আছে? আমরা তো একটু আগেই বললাম যে পিভো রেক্টালিসটা হচ্ছে আমার অ্যানাল কন্টিনেন্সটা মেনটেন্স করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? একটু আগে তো বললাম যে স্পিনটারটা তো আছেই, তবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পিভো রেক্টালিস পার্টটা, এলিভেটর অ্যানাই মাসেলটা, যেটা হচ্ছে আমার অ্যানাল কন্টিনেন্সটা মেইন করতে পারে, ঠিক আছে? এরপরে তার পাশে আছে হচ্ছে কি এই যে যেখানে এই যে ফাইবারগুলো চলে গেছে, এটা হচ্ছে পিভো ককেজিয়াস। আর আইলিয়াম থেকে যেটা আসছে, আইলিয়াম থেকে যেটা আসছে
সেটা হচ্ছে ইলিও ইলিওকোকিজিয়াস, ঠিক আছে? আইলাম থেকে যেটা আসছে সেটা ইলিওকোকিজিয়াস। এই তিনটে নিয়ে কিন্তু আমার লিবেটারানাই মাসেল, ঠিক আছে? তাহলে আমাদের জানতে হবে যে লিবেটারানাই মাসেলের কিন্তু তিনটা পার্ট। কি কি পার্ট? একটা হচ্ছে সবচেয়ে ভিতরে যে পার্টটা, সেটা কিন্তু আমাদের পিভোরেক্টালিস পার্ট। এরপরে এর সাইডে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের পিভো কোকেজিয়াস পার্ট। আর সবচেয়ে বাইরের দিকে আউটসাইডে যেটা বা ল্যাটারাল সাইডে থেকে সেটা হচ্ছে কি ইলিও কোকেজিয়াস পার্ট, ঠিক আছে? আমরা এই তিনটা পার্ট পেলাম। এই তিনটা পার্ট আমাদের লিবেটারানাই মাসেলের পার্ট, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিবেটারানাই মাসেলটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে পাইলাম যে কি লিবেটারানাই মাসেলটাই কিন্তু আমার আহ, এর মধ্যে যে পিভোরেক্টরিস আছে সেটাই কিন্তু আমার মেইনলি এনার কন্টেন্টসটা তৈরি করে, ঠিক আছে? এখন আমরা একটু পেরিনিয়াল বডিটা দেখবো। পেরিনিয়াল বডিটা দেখতে পারলে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়া হয়ে যাবে। এই এটা যদি আমার আচ্ছা, এটা যদি আমার অ্যানাল ক্যানাল হয়, এটা যদি একটা মানুষের অ্যানাল ক্যানাল হয় আর এটা যদি সামনে থেকে জেনিটাল এরিয়াটা হয়, তাহলে মাঝখানে যেটা পার্ট, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে তার পেরিনিয়াল বডি, ঠিক আছে? এখানে আরেকটু কাটলে ভালো বোঝা যেত। দেখি আমরা আর নিচে দিকে আর একটা ছবি দেখি। আচ্ছা, নিটের এই ছবিগুলো খুব একটা সুবিধাজনক নেই। এই ছবিটা আমরা আহ, আহ, এই ছবিটা ভালো ছিল বিডি চোরের সাথে, এখন এই মুহূর্তে এই জন্য দেখানো যাচ্ছে না। আমাদের কাছে যে ছবিটা আপাতত আছে সেটা দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ? এই দেখেন এই জায়গাটায় কিন্তু পেরিনিয়াল বডিটা তৈরি হবে, হ্যাঁ? তাহলে পেরিনিয়াল বডিটা কি? পেরিনিয়াল বডিটা হচ্ছে মেইনলি আমাদের অ্যানাল ক্যানেল এবং হচ্ছে ভ্যাজাইনা, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা, ঠিক আছে? এই সামনে যদি আমার সামনে যদি ভ্যাজাইনাটা থাকে আর সামনে এখানে যে অ্যানালটা থাকে, মাঝখানে যে গ্যাপটা, এখানে যে একটা পার্ট থাকে, সেটি হচ্ছে আমাদের পেরিনিয়াল বডি, হ্যাঁ? এই পেরিনিয়াল বডিতে কিন্তু আমাদের কয়েকটা মাসেল যুক্ত হবে, ঠিক আছে? জাস্ট আমরা নামগুলো জেনে রাখবো। আচ্ছা, আমি দেখি আপনাদের একটা ভালো ছবি দেখাতে পারি নাকি একটু। আমরা একটু যদি দেখি। আচ্ছা, আচ্ছা, এই ছবিটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো, হ্যাঁ? একটু বড় করি।
আচ্ছা দেখেন, এই ছবিটা দেখলে আমরা কিন্তু মোটামুটি আমাদের পেরিনিয়াল বডিটা সম্পর্কে একটু আইডিয়া পেতে পারি। হ্যাঁ, এই দেখেন এটা যদি হয়, এই পেরিনিয়াল বডিটা যদি এই জায়গাটা হয়, হ্যাঁ এই জায়গাটা যেখানে সবগুলো ইনসারশন হয়েছে, এটা কিন্তু আমাদের পেরিনিয়াল বডি, ঠিক আছে। যেখানে এসে সবগুলো মাসেল ইনসার্ট করবে সেটা কিন্তু আমাদের এখানে যে সবগুলো যে পেরিনিয়াল মাসেলগুলো ইনসার্ট করবে সেটি কিন্তু আমাদের পেরিনিয়াল বডি, এই জায়গাটা হচ্ছে পেরিনিয়াল বডি, ঠিক আছে। তাহলে সামনে যদি ভেজাইনা হয়, পিছনে যদি অ্যানাক্লেন্ট হয়, তাহলে মাঝখানে যে এরিয়া এইটাই কিন্তু আমাদের পেরিনিয়াল বডি, ঠিক আছে। এই জায়গাটা হবে পেরিনিয়াল বডি। তাহলে দেখেন এখানে কি কি মাসেলের ইনসারশন আছে আমরা যদি একটু দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখানে আমাদের কথা হচ্ছে যে টোটাল 10 মাসেলের ইনসারশন হবে, ঠিক আছে। কয়টা? টোটাল 10 মাসেল। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের পেয়ার কি কি থাকবে। পেয়ার থাকবে হচ্ছে এই যে দেখেন দুই পাশ থেকে যে মাসেলগুলো, এই যে এটা হচ্ছে বাল্বো স্পাইন, স্পাইন স্পঞ্জিওসাস, ঠিক আছে। এই যে দুই পাশ থেকে যেটা আসে জাস্ট ভ্যাজানের পাশে, সেটা হচ্ছে কি বাল্বো স্পঞ্জিওসাস, ঠিক আছে। এরপরে দেখেন এই পাশে যেটা দেখতেছি যে এই যে এটা হচ্ছে ট্রান্সভার্স পেরিনি মাসেল। হ্যাঁ, এই ট্রান্সভার্স পেরিনি মাসেল থেকে দুইটা দুইটা চারটা, ঠিক আছে। কি হবে, এখানে থাকে প্রথমে থাকে সুপারফিশিয়াল, তার নিচে সোজা নিচে থাকে ডিপ ট্রান্সভার্স পেরিনি, ঠিক আছে। একটা থাকে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, জাস্ট তার নিচে থাকে ডিপ ট্রান্সভার্স পেরিনি, ঠিক আছে। তাহলে এই পাশে একটা সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, এপাশে একটা সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, এপাশে একটা ডিপ ট্রান্সভার্স পেরিনি, এপাশে একটা ডিপ ট্রান্সভার্স, তার মানে এখানে কিন্তু আমাদের চারটা হয়ে গেল। আর এই যে হচ্ছে লিভেটার অ্যানাইনাস, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের চারটা চারটা কিন্তু আটটা মাসেল আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। আর আরেকটা মাসেল আছে, আর আর দুটো মাসেল আছে, যে দুটো মাসেল আমরা এখানে ওভাবে ভালো, এই দেখেন একটা দেখতে পাচ্ছি, এটা যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এইটা একটা মাসেল। হ্যাঁ, এই ওইটা তো আমরা ওই যে আগের ছবিটা দেখছিলাম, তাই না, যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার একটা মাসেল। এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার যেটা, সেটাও কিন্তু এখানে এসে মিলিত হয়। আর একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেল অফ দ্য রেক্টাম, সেটা এই ছবিটাতে আমরা ভালো দেখতে পাবো না। তো সেইটাও কিন্তু আমাদের এই আহ, কি বলে আমাদের পেরিনিয়াল বডিতে এসে আমাদের ইনসারশন হবে, ঠিক আছে। তাহলে আমরা টোটাল জানলাম যে 10টা মাসেল এসে পেরিনিয়াল বডিতে ইনসারশনটা হবে। তার মধ্যে কি কি আছে, পেয়ারগুলো কি কি আছে, বালবাস স্পঞ্জিওসাস, ট্রান্সভার্স পেরিনি, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ, তারপর হচ্ছে লিভেটার অ্যানাই। আর যেগুলো হচ্ছে আমার আনপেয়ার, সেটার মধ্যে হচ্ছে একটা এক্সটার্নাল অ্যানাস্পিং মাসেল, আর একটা হচ্ছে কি লঙ্গিচুলার মাসেল অফ রেক্টাম, ঠিক আছে। এই মাসেলগুলো নিয়ে আমাদের তৈরি হয় টোটাল টোটাল পেরিনিয়াল বডিটা। আচ্ছা, পেরিনিয়াল বডিটাও তাহলে আমরা পড়ে ফেললাম। তাহলে এখন আমাদের বাকি আছে দুইটা পাউচ পড়া, ঠিক আছে। একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, আর একটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, ঠিক আছে। এইটা এইটা পড়া আমাদের জন্য এটা মেইনলি হচ্ছে আমাদের একটু মুখস্থ করার পড়া, কারণ এটা মেইনলি হচ্ছে আমাদের কন্টেন্টটা পড়তে হয়। হ্যাঁ, কন্টেন্টটা পড়তে হয়, তারপর আমরা একটু ছবিতে দেখার চেষ্টা করব। আচ্ছা, এটা ছবিটা আমরা আলাদা করছি। এই যে, এই ছবিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা মোটামুটি দুইটা পাউচ সম্পর্কে একদম ক্লিয়ার কাট হয়ে যাবো, ঠিক আছে। এটা আমাদের বডি একটা সেকশন, স্যাজিটাল সেকশন। এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। দেখেন এই যে দেখেন, এই যে উপর থেকে হচ্ছে পোস্টেটিকুলার নেমে আসতেছে, পোস্টেটিকুলার নেমে এসে এখানে বাল্বো বিরুদ্ধ হচ্ছে। এইদিকে দেখেন, এইদিকে হচ্ছে কেরাস অফ দ্য পেনিসটা আছে। এরপরে এখানে কিন্তু এই যে বাল্ব অফ পেনিসটা, এটা এটা হচ্ছে গ্রাস অফ পেনিস, আর এটা হচ্ছে বাল্ব অফ পেনিসটা থাকতেছে, ঠিক আছে। আর এইদিকে কিন্তু আমার এই দেখেন, এটা কিন্তু পায়ের দিকে পার্টটা, এটা দেখেন থাইয়ের একটা পার্ট দেখা যাচ্ছে। আর এইটা কিন্তু আমার একটা মানে বডি একটা স্কিনের একটা পার্ট। হ্যাঁ, বডি একটা স্কিনের পার্ট। এখন দেখেন তাহলে আমরা যদি একটু ই করি, মানে স্কিন, আর ওইটা হচ্ছে তারপরে যে থাইয়ের যে পার্টটা, সেটা যেটা হচ্ছে 3D স্ট্রাকচার না 2D স্ট্রাকচার, সেজন্য দেখা যায় কি সবকিছুকে এক মানে একসাথে মনে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পায়ের দিকের পার্ট, আর এটা হচ্ছে পায়ের মিডল সাইডের পার্ট, ঠিক আছে। তাহলে দেখেন এই ছবিটা যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখেন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের বাউন্ডারিটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখেন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসের বাউন্ডারিতে সুপারফিশিয়ালি থাকবে হচ্ছে আমাদের ডিপ লেয়ার অফ দ্য সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা বা ওরেস ফাসা। তার মানে এই লেয়ারটা, হ্যাঁ এই লেয়ারটা, এই যে আমাদের নীল সবুজ কালারের যে লেয়ারটা আছে,
এই লেয়ারটা থাকবে হচ্ছে আমাদের, এই লেয়ারটা থাকবে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল লেয়ার। ঠিক আছে, জাস্ট এটা কিন্তু জাস্ট স্কিনের পরের লেয়ারটা। হ্যাঁ, জাস্ট স্কিনের সাথে যে লেয়ারটা, জাস্ট স্কিনের যে পরের লেয়ারটা সেটাই হচ্ছে কিন্তু এই লেয়ারটা। ঠিক আছে, এই লেয়ারটা কিন্তু জাস্ট স্কিনের ডিপে যেটা থাকে, ডিপ লেয়ার হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা বা কোলেস ফাসা। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম বাউন্ডারি প্রথম লেয়ারটা। আর ডিপ লেয়ারটা কি হবে? ডিপ লেয়ারটা হবে হচ্ছে এই যে, এইটা হচ্ছে কিন্তু আমাদের এই যে পুরো লেয়ারটা, এটা কিন্তু আমাদের পেলভিক ডায়াফ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রামের ক্ষেত্রে এটা হচ্ছে ইনফিরিয়র লেয়ার অফ পেলভিক ডায়াফ্রাম বা সরি ইউরোজেনিটাল ডায়াফ্রাম। আর এটা হচ্ছে সুপিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ঠিক আছে, আর এইটা বললাম যে স্কিনের জাস্ট পরে সাবকুটেনিয়াস টিস্যু লেয়ার, যেটাকে বলে ডিপ লেয়ার অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা বা কোলেস ফাসা। ঠিক আছে, তাহলে দেখেন এই জায়গাটাই হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, এই জায়গাটাই হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, এই জায়গাটাই হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তাহলে দেখেন, তাহলে সুপারফিশিয়াল লেয়ারটা কোথা থেকে হবে? এটা হচ্ছে স্কিনের পরে যে সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা থাকে বা কোলেস ফাসা থাকে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। এরপরে ডিপে থাকবে কোনটা? সেটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যেটা ইনফিরিয়র লেয়ার। ঠিক আছে, ইউরোজেনিটাল ডায়াফ্রাম যে ইনফিরিয়র লেয়ার, সেটা আরেকটা নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। হ্যাঁ, তা এই জায়গাটার মধ্যে মধ্যে যা যা থাকবে সেটি হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস। আর দেখেন আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে কি থাকে? দুই পাশে থাকে হচ্ছে এই যে ইস্কিওপিবিক র্যামাই। হ্যাঁ, এই যে বোনটা, এটা কিন্তু আমাদের দুই পাশেই থাকে, ইস্কিওপিবিক র্যামাই। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দুই পাশেই থাকে। এটা কিন্তু দুই পাশের বাউন্ডারিটা তৈরি করতেছে। ঠিক আছে, এখন কন্টেন্ট যেটা আছে, কন্টেন্টটা আমাদের একটু মুখস্থ করারই মনে হয় একটু লাগবে, কারণ কন্টেন্টটা আমরা মুখস্থ না করলে পারবো না। আহ, তবে দেখেন, আমাদের ইম্পর্টেন্ট যে কন্টেন্ট সেটা তো আমরা পড়েই ফেলছি, এই যে ক্রাস অফ পেনিস, বাল্ব অফ পেনিস, তারপর হচ্ছে বাল্ব, কি বলে, ইউরেথ্রা ইন বাল্ব। ঠিক আছে, এই পার্টগুলো কিন্তু আমার থাকতেছে হচ্ছে, বা বাল্বোইডাল গ্ল্যান্ডের যে ডাকটা। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে বাল্বোইডাল গ্ল্যান্ড। আর তাহলে এটা ডাকটা কিন্তু আমার, এই যে গ্ল্যান্ডটা যদি এখানে থাকে, ডাকটা কিন্তু থাকতেছে আবার এই লেয়ার। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস আমার জানতে হবে। ঠিক আছে, তাহলে কি যেটা বললাম, ক্রাস অফ পেনিস, বাল্ব অফ পেনিস, ইউরেথ্রাল বাল্ব, আর বাল্ব ইউরেথ্রাল যে গ্ল্যান্ড আছে সেটা ডাক্ট। এই জিনিসগুলো হচ্ছে আমার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে থাকতেছে। ঠিক আছে, আর এর থেকে ডিপে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে যেটা, এটা হচ্ছে আমার ডিপ পেরিনিয়াল পাউচ। এই পার্টটা হচ্ছে আমার ডিপ পেরিনিয়াল পাউচ। তাহলে দেখেন, এই ডিপ পেরিনিয়াল পাউচটা যদি পড়তে চাই, তাহলে ডিপ পেরিনিয়াল পাউচের সুপারফিশিয়াল লেয়ারটা কি, যেটা দিয়ে আমার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের ডিপ লেয়ারটা রয়েছে, সেটাই হচ্ছে তাহলে আমার ডিপ পেরিনিয়াল পাউচের সুপারফিশিয়াল লেয়ার। তাহলে কোনটা এটা? এই লেয়ারটা হচ্ছে আপনার কোথায়? ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পেরিনিয়াল মেমব্রেন। এটাই হচ্ছে আমার তাহলে ডিপ পেরিনিয়াল পাউচের ফার্স্ট লেয়ার। ঠিক আছে, আর বা সুপারফিশিয়াল লেয়ার। আর ডিপ লেয়ার কোনটা হবে? ডিপ লেয়ারটা হবে হচ্ছে ইউরোজেনাল ডায়াফ্রামের সুপারফিশিয়াল ফার্স্ট লেয়ার অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এইটা হচ্ছে আমার ডিপ পেরিনিয়াল পাউচের ডিপ লেয়ার। তাহলে এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারের মধ্যে যা থাকতেছে, এই যে স্পেস, এই স্পেসটাকে বলা হচ্ছে আমার কি, ডিপ পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, এই পার্টটাকে বলা হয় কি, ডিপ পেরিনিয়াল পাউচ। তাহলে দেখেন, এখানে একটা জিনিস জানতে হবে, এখানে ইউরেথ্রা কোন পার্টটা থাকে? এখানে থাকতেছে হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা। তাহলে কি থাকতেছে? এখানে থাকতেছে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, এবং থাকতেছে বাল্ব অফ ইউরেথ্রাল গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে কি থাকতেছে? হিউমেরাস পার্ট অফ দ্য ইউরেথ্রা আর বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। এই দুইটা জিনিস হচ্ছে আমার এই অনেকগুলো কন্টেন্ট থাকে। তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা কন্টেন্ট। তাহলে কি, একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, আর একটা কি, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই দুইটা জিনিস হচ্ছে আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি, তাহলে একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, আর একটি কি, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আরও অনেক কিছু থাকে, সেগুলো আমার পরীক্ষার জন্য একদমই ইম্পর্টেন্ট না। তো সেগুলো আমরা আর দেখবো না, জাস্ট আমরা এটা এই দুইটা জিনিস দেখবো। ঠিক আছে, তাহলে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এই দুইটা জিনিস আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এটা আমরা দেখলাম। তাহলে দেখেন, আবার যদি আমরা একটু বলি, তাহলে
এই যে যে সাদা স্পেসটা দেখতেছি, সাদা যে স্পেসটা দেখতেছি, এই সাদা স্পেসটাই হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। আর আর এই যে দুইটা গ্রিন কালারের মধ্যে যেটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের ডিপ পেরিনাল পাউচ। তাহলে দেখেন, সুপারফিশিয়াল পেরিনাল পাউচের বাউন্ডারিটা যদি দেখতে যাই, তাহলে এইটা থেকে এই জায়গাটায় যদি আমাদের সুপারফিশিয়াল পেরিনাল পাউচ হয়, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি। দেখেন, নিচের লেয়ারটা কি? এই লেয়ারটা হচ্ছে আমার মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা বা কোলেস ফাসা। এটা একটা আরেকটা নাম আছে কি? কোলেস ফাসা। এটা থেকে শুরু করে এই ইনফিরিয়র লেয়ার অফ ফাসাল লেয়ার ইরোজেন্টাল ডায়াফ্রাম পর্যন্ত এই যে ক্যাপটা, এটা হচ্ছে আমার সুপারফিশিয়াল পেরিনাল পাউচ। এবং এটার দুই পাশে থাকতেছে কি? স্ক্রুপেপাই রামাই। তাহলে এইখানে যা যা থাকতেছে সেটাই তাহলে আমাদের সুপারফিশিয়াল পেরিনাল পাউচের কন্টেন্ট। কি থাকতেছে? যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রেস অফ দ্য পেনিস, তারপর হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস, এরপর হচ্ছে স্ক্রোটাল নার্ভ, ঠিক আছে? যা যা আমরা দেখতে পাচ্ছি, বাল্বোস স্পঞ্জোসাস, ঠিক আছে, ইউরেথ্রাল বাল্ব, আর হচ্ছে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ডের ডাক্ট। এইগুলো হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পেরিনাল পাউচের কন্টেন্ট বা স্পেসের কন্টেন্ট। আর ডিপ পেরিনাল পাউচ বা স্পেসের কন্টেন্ট তো আমরা জানলাম, এই বাউন্ডারিটা তো আমরা জানলাম, যে ইনফিরিয়র ফাসা অফ দ্য ইরোজেন্টাল ডায়াফ্রাম থেকে সুপিরিয়র ফাসাল লেয়ার অফ দ্য ইরোজেন্টাল ডায়াফ্রাম পর্যন্ত এই জায়গাটা হচ্ছে আমাদের ডিপ পেরিনাল পাউচের বাউন্ডারি। এই বাউন্ডারির মধ্যে আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে হচ্ছে যেটা দেখলাম আমরা, মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা থাকতেছে একটা ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট কন্টেন্ট। আর থাকতেছে এই যে বাল্বোরেট্রাল গ্ল্যান্ড। এই দুইটা জিনিসই কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট অফ দ্য আমাদের ডিপ পেরিনিয়াল স্পেস বা পাউচ, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমাদের একটু জানতে হবে, তাহলে আজকে আমরা আজকের মতো পড়াটা শেষ করতে পারবো। সেটা হচ্ছে এই পুডেন্টাল ক্যানেলটা যদি আমরা জানি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যায়। দেখেন, পুডেন্টাল ক্যানেল, এই পুডেন্টাল ক্যানেলটা আমাদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখেন, পুডেন্টাল ক্যানেলের মধ্যে কি কি থাকে? হ্যাঁ, পুডেন্টাল ক্যানেল থাকে হচ্ছে কি? ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস, পুডেন্টাল নার্ভ অ্যান্ড পেরিনিয়াল নার্ভ, ঠিক আছে? এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে পুডেন্টাল ক্যানেলের কর্নেরটা কি, ঠিক আছে? তাহলে কি? ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ, এবং সাথে পেরিনিয়াল নার্ভও থাকতে পারে, ঠিক আছে? এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যে পুডেন্টাল ক্যানেলের মধ্যে কি কি থাকতেছে, ঠিক আছে? পুডেন্টাল ক্যানেলে থাকলে হচ্ছে, তাহলে কি কি থাকবে? পুডেন্টাল ক্যানেলের মধ্যে থাকবে হচ্ছে আমার পুডেন্টাল ভেসেলস, পুডেন্টাল নার্ভ আর পেরিনিয়াল নার্ভ। এই তিনটা জিনিস মিলে তৈরি হবে হচ্ছে আমাদের পুডেন্টাল ক্যানেল, ঠিক আছে? তাহলে আজকের মতো মোটামুটি আমরা পেরিনিয়ামের মোটামুটি কিছুটা পার্ট পড়লাম, এবং একই সাথে আমরা লার্জ আর্টের রেকটাম অ্যানিমেটরটা দেখলাম। আমরা আজকের আরো কিছু জিনিস আমরা বাদ রাখলাম, যেটা হচ্ছে আমরা যখন হচ্ছে লাস্ট ব্লাড ভেসেলসটা পড়বো, তার সাথে মিলে আমরা কিছু আরো টুকটাক কিছু জিনিস যদি বাকি রয়ে থাকে, স্পাইনাল ফোসা বা আরো কিছু টুকটাক জিনিস বাকি রয়ে গেল, সেগুলো আজকে যেহেতু রাত হয়ে যাচ্ছে, আমরা আজকে এটা নিয়ে আর আলোচনা করবো না। সেটা আমরা নেক্সট ক্লাসের সাথে সমন্বয় করে আমরা একটু পড়ে ফেলবো, ঠিক আছে? এই পড়াগুলো একটু একটু কঠিন, যে কারণে অনেক সময় আমাদের একটু হ্যাপহ্যাজার্ড লাগতে পারে। তারপর আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য একটু সহজ করে তুলে ধরার জন্য। তারপরেও যদি কনফিউশন থাকে, আমরা নেক্সট ক্লাসের প্রথম দিকে আমরা এগুলো একটু আলোচনা করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে কনফিউশনটা আরো কম থাকবে। তবে চেষ্টা করছি এগুলো একটু সহজ করে দেওয়ার জন্য। তবে পেরিনিয়ামের পার্টটাই একটু কঠিন, এটা একদিনে আসলে বোঝানো খুব কঠিন। তো আমরা নেক্সট ক্লাসের সাথে আমরা সমন্বয় করে, আমাদের একটা অ্যাবডোমিনাল ফাইভের একটা ক্লাস বাকি রয়ে গেছে, ওই ক্লাসের সাথে সমন্বয় করে আমরা পেরিনিয়ামটাকে আরেকবার একটু যদি আমরা একটু ঝালাই করে নিব। এছাড়াও আমাদের তো রিভিউ ক্লাস থাকবেই, তখনও চাইলে আমরা একটু ঝালাই করতে পারবো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আর এর পরবর্তীতে আমাদের ক্লাস হচ্ছে পেরিনিয়াম, পেরিটোনিয়াম। আর পেরিটোনিয়াম যে ক্লাসটা, সেই ক্লাসটা আমাদের আর একটু সময় নিয়ে করব। ওই ক্লাসটার জন্য আমি আর একটু গুছিয়ে কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো, যাতে পেরিটোনিয়াম যে ক্লাসটা আছে রিফ্লেকশনগুলো আপনারা একটু ভালো বুঝতে পারেন এবং ক্লিয়ার হয়ে যায়। আর এরপরে আমরা অ্যানাটমি 5 যে ক্লাসটা বাকি ছিল, সেখানে আমরা ক্লিনিক্যাল অ্যানাটমি এবং একটু রিভিউ করবো। এটা একটা লং ক্লাস হবে, সেটার জন্য একটু আমরা একটু আগে থেকেই বলে দিব, সেটার জন্য একটু প্রস্তুতি নিয়ে রাখবেন আগে থেকে। তাহলে আমরা শেষ করতে পারবো অ্যাবডোমেনের পার্টটা, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ আজকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আহ, আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।